আমি আসছি, সুস্মিতা আসছে। যার যেতে ইচ্ছে জয়েন করবে। আমাদের কি আছে? 11টায়। আমারও জল চেষ্টা পাচ্ছি। কেন? কি তারকেশ্বর গেছিলে? হ্যাঁ, আজকে সবাই ফিরছে না? হ্যাঁ, আরে কি এই লক্ষ্মীকান্তপুরের লোকগুলো মনে হয় পুরো লক্ষ্মীকান্তপুর গ্রাম মনে চলে গেছে। গ্রাম আমাদের ওখানে দেখলে পাগল হয়ে যাবে, পুরো শ্যাওড়াফুলি দেখে। আমি সকালবেলা শিয়ালদাতে নেমেছি, আর ওই 9টার সময় একটা সোনারপুর থেকে লক্ষ্মীকান্তপুর পড়েছে। ওরে বাবা, আমি আর ক্রস করে যেতে পারছি না। পুরো নামখানা ফামখানা সব তো সমুদ্রের মতো। মেন জায়গাটা আমাকে ঢুকতে দেয়নি, শুধুই লোক যাচ্ছে, মেন জায়গাটা আমাকে ঢুকতে দেয়নি। এখনো লাইন ধরে আছে। জল করে দেয় আমাদেরও প্রচুর। সিস্টেম কাপা সিস্টেম মানে অন্য দিক থেকে কেন মন্দিরের ভেতর ঢুকে জল? সিস্টেম না, মন্দিরের ভেতরে ঢুকি কিন্তু মাথায় জল দিতে পারে। ও ডিরেক্ট ওখানে ভেতরে ঢুকতে দেয়, আর চেম্বার করা আছে এক জায়গায় ঢালছে, সেটা গিয়ে পড়ছে, পাইপ মতন করা আছে। আচ্ছা, আমার তো পিছে আমি দাঁড়িয়ে আছি, আমি আসতে পারবো না বলে আমি জলকে অন্য জায়গায় দিয়ে এসেছি, পিছি বাড়ি গেছি। তো আমার কিন্তু বিজি যাচ্ছে না, মনে হয় না বিজি আছে। এত ভিড়, পুরো লাইন দিয়ে অ্যাকচুয়ালি জায়গা নেই। আবু তো স্যার নেট কানেক্ট হচ্ছে না। তোমাদের আইডি দিয়ে কানেক্ট করো, নাহলে নেট কানেক্ট হবে না। আমাদের আইডি সেই প্রথমে একটা আইডি দিয়েছিলাম তোমাদের, মনে আছে? বড় 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 ওই আইডি দিয়ে কানেক্ট করো। WB ইয়েস 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 ইয়েস, ওটা তোমাদের স্টুডেন্ট আইডি, পাসওয়ার্ডটা দেখো শুধু ওটার মধ্যে আছে। কত ছিল? এ তোমরা কতজন আসবে? আমি আসছি, ও আসছে। হ্যাঁ, আমি খেয়ে আসছি। আমার কি দুজন আসছো তাহলে শুধু? ও, কোথায় কবে? 29, 30, 31 কটা বেরিয়েছে? 190 কতদিন দেবো? শুক্রবার ব্যাস এই কদিন দিলেই হবে তো? তারপরে থেকে তো এক্সাম। আরে আবার এটাকে দেখি না। কালকে 1 2 3 4 কটা হচ্ছে? 1 2 3 4। হ্যাঁ বলো। পুরো 90 আছে। এটা কোথায়? তোমাদের বাড়ির রাস্তা? আমাদের ওখানে রাস্তা নেই। তোমাদের তারকেশ্বর স্টেশন থেকে কত দূর বাড়ি? 3 কিলোমিটার দূর। তো 3 কিলোমিটার কাছেই, 15 মিনিট 20 মিনিট। হ্যাঁ, কিন্তু বাসে যেতে হবে না, বাসে ঢুকতে দেবে না, সব বন্ধ। তাহলে কি হেঁটে হেঁটে যেতে হবে? আমি আজকে দেখছি যাওয়ার সময় তো ভিড় হবে, কিন্তু আজ সকালে তো ভিড়। সবাই তো ফেটে চলে গেছে। সেটা আমার বিকেল। এটা কি ট্রেন ধরবে এবার? কেউ বাসে আসে, কেউ ট্রেনে আসে, অন্য ট্রেন তো মনে হয় ভেঙে পড়ে যাবে। উত্তরপ্রদেশ, বিহার থেকে সব বড় বড় বাসে করে আসে। আজকে আমি রাজস্থানের লোকদের আমরা ওই জায়গাতে থাকি, আমরা নিজেরা জানি না। জানো
আজকে আমি পুরো রাজস্থানের লোকদেরকে দেখলাম কালীঘাটতে দেখেছি মানে হাই WA00 ওই এটা তো ভুলে এই করে মানে ছেড়ে নাকি কি? বলা তোমার যে আইডিটা হলো তোমাদের এক্সামটা পিছালে কেন তোমরা? একটা ব্যাচ সুন্দর এক্সাম দিয়ে দিচ্ছে, তোমাদের থেকে কম ক্লাস হয়েছে ওদের। যা দিচ্ছে ওটা আমি দিচ্ছি। এই যে স্টুডেন্ট আইডি দিয়েছে এগুলো কাছে ফাইল Get a free get started for আমরা free. যেদিন দিয়েছিলাম স্যার Technical আমরা issue. যেদিন দিয়েছিলাম হুম। সেদিনে দুজন সিলেক্ট হয়েছিল দুজনের মধ্যে শুধু আমাকে মেশিন টেস্টে জানানো হলো ওকে বলেছে মেশিন টেস্টে জানানো কিন্তু ও বললো যে কি লাগে নদী না কি এটা এরকম বলে বললো শুধু বলো আমাকে নিয়ে বলছে ও কিছু বলেনি। যদি একটাই থাকতো তাহলে অন্য দিনে তো দিতে পারতো না না, সব ওখানে সব পুরোটাই ম্যাকের সিস্টেম। ম্যাক না, ও তোমার অপারেটিং সিস্টেমটা ম্যাকের, সিস্টেম হচ্ছে তোমার মনিটর নরমাল উইন্ডোজ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? ওই সিস্টেমে তো ওএস তো তুমি যেগুলো লিনাক্স, আগে তো লিনাক্সে কাজ হতো, ওএসটা ম্যাকের ওএস দিয়ে রেখেছে যাতে কেউ কিছু এক্সটার্নাল ডাউনলোড না করতে পারে। বাইরে সব ছ্যাঁচড়া এমপ্লয়ি তো, সব কে কি টরেন্ট খুলে সিনেমা ডাউনলোড করছে বসে বসে, কিংবা ক্র্যাক সফটওয়্যার নামিয়ে ইনস্টল করে Sir, দিচ্ছে। Wi-Fi ওই আছে জন্য ম্যাক তাও দিয়ে রেখে এটা যাদের দেখাচ্ছে। কিছুই হবে না, কি করবে? ওইটা কানেক্ট করেছো? তোমার আইডিটা দিয়ে কানেক্ট করেছো? ওই তো এটা কি দেখাচ্ছে? আমার কি আইডি কার্ডটা দেবে না? লগ আউট হয়ে গেছে তো, আবার তোমারটাতে লগ ইন করো। এটা দিবি না। আমারটা দেবে না। টিমসে যা। টিমসে এটাই রয়েছে। না না, next স্যার। আর এই স্টুডেন্ট আইডিটা আমার কাছে নেই খুঁজে পাচ্ছি না USD হ্যাঁ, ওইটা দিয়ে লগ ইন করো। টিমসে এটা স্যারটাই ছিল যেটা তুই করবি। কি প্রজেক্ট বানাচ্ছো তোমরা? ও স্যারটা বানিয়েছে। মানে আমার মোবাইল অ্যাপ বানাতে শুরু করেছো? যেটার ওয়েবসাইট বানাবে ওটারই মোবাইল অ্যাপ বানাবে। আমি তো সেই স্টুডেন্ট কোর্সের রিলেটেড যে অনলাইন কোর্সেস ওটার ওয়েবসাইট বানাচ্ছি। মানে সব রকম কোর্সে। ও আচ্ছা আপনি বলেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনলাইন ক্লাস, হ্যাঁ অনলাইন ক্লাস। ইউডেমি ফিউডেমির মতো, বুঝেছি। ই লার্নিং ওয়েবসাইট ই-লার্নিং। আজকে অনলাইন কেন? পুষ্পেন্দু, অর্পণ কোথায়? এবার কি করেছে? আচ্ছা ঘাটাল বাসি বৃষ্টি হচ্ছে নাকি গো বাইরে? হুম? আমার বিরক্তিকর লাগে। Tuition fee. আইডিটাই খুঁজে পাচ্ছি না গ্রাফিক ডিজাইনারদের কাজ যাই ইউআই ইউএক্স ডিজাইনার তাই গ্রাফিক ডিজাইনার। সব সব UI এর ডিজাইনার তাই আবার front সব গ্রাফিক ডিজাইনার UI এর ডিজাইনার সেটাই হওয়া উচিত। আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন তোমরা পারবে সব বানাতে?
একটা যদি কোম্পানি পুরো ব্র্যান্ডিং দেওয়া হয়, মানে ধরে নাও পুরো লোগো থেকে শুরু হবে। হয়তো কাল থেকে একটা বুথ চেপে আছে যে প্রোডাক্ট শুরু ধরে নাও কোনো এই যে নতুন নতুন কোম্পানি রিসেন্টলি বলো না কি কোম্পানি নতুন লঞ্চ ছিল বড় বড়, তার পুরো মানে ইচ আর এভরিথিং বানাবে, তার logo থেকে শুরু করে তার থিম কেমন হবে, যেমন এই যে ওয়েব স্কিটার্স দেখবে একটা থিম আছে ব্লু অ্যান্ড নীল, এবং একটা প্যাটার্ন ওরা ইউজ করে, দেখবে ওই প্যাটার্নটাই ব্রোশিওর ওদের ভিডিও এডিটিং এর থাম্বনেলে দেখবে এরকম একটা শেপ মতন করা আছে, ওই প্যাটার্নটাই দেখবে সব জায়গায় ছড়ানো আছে। কিন্তু লোগোটা ভালো লাগে না, লোগোটা কমালাম, একদম বেকার। হ্যাঁ তোমার আন্ডারস্ট্যান্ডিং যাই হোক মেন তো ওয়েব সিরিজ খুবই আজকে বানানো, কবে বানানো, তখন থোড়ি অত আপডেট করলে ফট করে আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায় না, ওই জন্য কেউ আপডেট করতে চায় না। সেটা ব্র্যান্ড তুমি একটা পুষ্পেন্দু মাইতি পিএম লিখে বানিয়ে দাও না, ওটা একটা যদি ওটা ব্র্যান্ড কি হবে। একটা রাইট বাটন স্যার, সেটা ব্র্যান্ড ধরুন আমি একটা স্যার বলছি আমি একটা প্রোডাক্ট লঞ্চ করবো, ঠিক আছে, তার যে প্যাকেজিং থেকে শুরু করে সব এটা যদি ব্র্যান্ড ওটা না হয় আমি কোনো কিছু সফটওয়্যারে আমি ওটাকে 3D তে লঞ্চ করতে হবে। কারণ আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতে একটা বক্স যেমন একটা শেপের তো আমাকে বানাতে হবে ফার্স্টে, তারপরে তো তার সাইজ অনুযায়ী আমাকে লেভেলিং এর জন্য গ্রাফিক ডিজাইনের কাছে যেতে হবে, মাপ দিয়ে। প্রোডাক্ট বলতে কি প্রোডাক্ট বুঝলাম না। ধরুন হ্যাঁ ঠিক আছে, ওর জন্য তা আচার যদি হয়, তাহলে আচারের তোমার হচ্ছে শুধু লেভেলটা হবে, কাইন্ড অফ কন্টেনার তো বানাতে হবে না আমাকে। কেন কন্টেনার কেন বানাবে তুমি, আচারের শিশি হয়তো শিশির মধ্যে শুধু তুমি লেভেলটা ডিজাইন করবে, যেরকম জলের বোতল কিনলে জলের বোতল, ওর মধ্যে জলের বোতলে কি হয় শুধু লেভেলটা ডিজাইন হ্যাঁ, করবে। এবার বুঝতে পারছি। এবার কি বলুন তো, আমি ধরুন আমার একটা ব্র্যান্ডের জন্য আলাদা ডিজাইনের ধরুন একটা কৌটো তৈরি করব, তো কোনটার সাথে 3D ডিজাইনের মডেলার তাই বানাবে। বলছি তাহলে মডেল ডিজাইনের কাজটা হ্যাঁ প্রোডাক্ট ডিজাইনার প্রোডাক্ট ডিজাইনারের কাজ হচ্ছে অনেক রকম হতে পারে, কারণ এমনি প্রোডাক্ট ডিজাইনার হতে পারে যে যেমন ধরো এই যে 3D ফ্রিতে যারা বানায় তারাও হতে পারে, বা ইউআই ইউএক্স এ অনেকে যে আর্কিটেকচার বানায় যারা তারাও হতে পারে, তো কোন ফিল্ডে কাজ করছে ডিপেন্ড করছে না, এটা একটু এটা দেখি বুঝতে পারলে। তো ওটা 3D র কাজ, এবার 3D তোমাকে শুধু বোতলটা বানিয়ে দিল, যে ডিজাইনার হবে সে হচ্ছে বোতলের মধ্যে কি করবে, তোমার লেভেল করবে, এবার লেভেলটা কিরকম ভাবে করবে, 3D যে ডিজাইনার মডেলিং করছে তুমি বলছো অন্য টাইপের বোতল বানাবে, আমাদের বললে আমি সেই তুবড়ির মতন বোতল বানাবো ফর এক্সাম্পল, তো তাহলে 3D মডেলার যে ওই যে ইয়েটা ডাইমেনশনটা ওটা তখন থেকে পেয়ে গেল, ওই ডাইমেনশনটা গ্রাফিক ডিজাইনারকে বলে দেবো, গ্রাফিক ডিজাইনার ওই সাইজের একটা পেজ কোথায় নেবে, ইলাস্ট্রেটরে নেবে, প্রিন্ট মিডিয়ার সব কাজ ইলাস্ট্রেটরে ওই সাইজের পেজ নিয়ে পুরো লেভেলটা বানাবে, লেভেল বানিয়ে ওখান থেকে অ্যাজ জেপিজি বার করে 3D কাজে পাঠিয়ে দেবে, 3D ওটা শুধু র‍্যাপ করে দেবে, তাহলে এটা তোমার প্রোডাক্টটা রেডি হয়ে গেল। এবার শুধু এইটুকুনি করলে তো হবে না, পুরো লোগো বানাতে হবে, তার তোমার কি প্যাটার্ন দেখবে ব্র্যান্ড প্রেজেন্টেশন বলে এটাকে, তার কি প্যাটার্ন, বিজনেস কার্ড কিরকম হবে, লেটার হেড কিরকম হবে, তোমার নিজের ব্রোশিওর theme কিরকম create হবে, করতে পুরো থিম ক্রিয়েট করে পুরো থিমের উপরে পুরো একটা হবে। সেই থিমটাই আবার ওয়েবসাইটে পাঞ্চ হয়ে যাবে। যারা এমনি ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট বানালেন, ঠিক আছে, সেটাকে ধরুন অনলাইনে আমি লঞ্চ করছি, এটা ডিরেক্ট কি আপনার পার্সোনাল ধরুন আপনার নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে লঞ্চ করা হবে নাকি অ্যামাজন অ্যামাজন ফ্লিপকার্টকেও দিতে পারো, কিন্তু তখন তোমাকে ওদের একটা পার্সেন্টেজ দিতে হবে, কিন্তু ফার্স্টেই আমি যদি নিজের ওয়েবসাইট ক্রিয়েট করি তখন তো মার্কেটিং হবে না। তোমাকে করতে হবে, তার জন্য এসইও করাতে হয়, ডিজিটাল মার্কেটিং, তারপরে আবার সেই জিএসটি ফিএসটি অনেক কিছু অ্যাড চালাতে হবে, কারণ জিএসটি কি ব্যাপার, ও তো সব পেমেন্ট, তোমার তো পেমেন্টের জন্য তো ফাসাইল লাইসেন্স নিতে হবে, জিএসটি লাইসেন্স হ্যাঁ জিএসটি লাইসেন্স করতে হবে, ফাসাইল লাইসেন্স নিতে হবে। এফ ফুড করো, হ্যাঁ ওটার লাইসেন্স করতে হবে, ও তো লাইসেন্স পয়সা দিলে বেরিয়ে যাবে। আমার একটা স্টুডেন্ট করছিল টি শার্টের বিজনেস করছে, ক্রেজি কাইন্ড বলে কোম্পানিটার নাম, বলেছে স্টার্টআপ নিজের কি নিজের startup। বিজনেস নাকি পুরো একটা কাস্টমাইজ টি শার্ট গুলো হয় না, ওটা তো প্রিন্টেড করে ওটা এখন তো প্রচুর চলে। ওই টি শার্টের পুরো ওয়েবসাইট বানিয়ে পুরো সেল করছে। নিজের ওয়েবসাইটে নাকি ফ্লিপকার্ট না না নিজে ওয়েবসাইট ডেভেলপ করে, ওয়েবসাইটের ফ্রন্টটা আমি ডেভেলপ করে দিয়েছি, বাদ বাকি ব্যাক এন্ড পেছনের পেজগুলো নিজে ডেভেলপ করে সুন্দর সেল করছি। ইনস্টাগ্রামে সুন্দর অ্যাড চালাচ্ছে, ওখান থেকে সুন্দর সেল হচ্ছে। মার্কেটিং এর লোক আছে, ঠিক আছে, হেল্প করলেন করে দেবো, তারপর ডেভেলপার করে শুরু করবো। যদি এবার কি প্যাকেজিং আর ওই লেভেলিং হয় ওগুলো করবো, ওটা রেডি আছে, শুধু ওরকম প্যাকেজিং এর মডেল গুলো থেকে তুমি আপাতত রেডিমেড মডেল তুমি তুলতেই পারো, রেডিমেড কি প্রোডাক্ট কি সেটা বলতে হবে। আচ্ছা তো তুমি বড় বাজারে গেলে রেডিমেড শিশি, রেডিমেড লেভেল সব পাওয়া যায়, ওই লেভেল তোমার বানিয়ে নিতে হবে। বলে একটা প্রিমিয়াম প্যাকেজিং বক্স ফক্স তুমি সব পেয়ে যাবে, তুমি ডিজাইন দেবে, ওরা তোমার প্রিন্ট করে তোমার লোগো ফোগো প্রিন্ট করে ওরা তোমায় দিয়ে দেবে।
সবথেকে সস্তা বোর্ড। ও তো বানাচ্ছে, ও সব প্রিন্ট করে নেছে, প্যাকেজিং ও আবার স্টিকার ফিকার দিচ্ছে কাস্টমারদেরকে, হেনা তেনা সব দিচ্ছে। ওই এমনি জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি জন্য বানাতে পারবে। ইনভেস্ট করেছে অনেক টাকা, 5 লাখ টাকা না 6 লাখ টাকা ইনভেস্ট করেছে। ইনভেস্ট করে দেন? তিনজন বন্ধু মিলে করছে, ও নিজে মনে হয় 2 লাখ না 3 লাখ আছে, আরো না, প্রথমে কত টাকা লাগিয়েছিল? হ্যাঁ ওই তো ওরকম ইনভেস্ট করতে করতে এখন 6-7 লাখ টাকা হয়ে গেছে। ওরা তো মেশিনারি দাম বেশি তাহলে। তাও তো নিজে সব মেশিন কিনে নি। রেন্টে। প্রফিট এখন উঠতে দেরি আছে, সেল হচ্ছে আস্তে আস্তে। প্রচুর ব্যাপার আছে। আর startup যেমন অনলাইন বিজনেস মানে আজকাল পার্টিও রিটার্ন আসে, ক্যান্সেল হয়ে যাবে, বহুত সব কিছু দিয়ে। ওইগুলো ওরা দিয়ে দিয়েছে তোমার লজিস্টিকের জন্য ইউজ করছে, কি জানি এর নামটা, লজিস্টিক পার্টনার ওদের ওই কোম্পানিটা, শিপ রকেট। সিপ রকেট মানে ওটা ট্রান্সপোর্ট করে আর কি। নিজের ওটা ওয়েবসাইটের সাথে লিংক হয়ে যাবে, অটোমেটিক অর্ডার করলে ওয়েবসাইট কি দেখে সবিফাই থেকে নাকি টোটালি নিজের? না ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস দিয়ে টোটালি নিজের। তো জানে ওয়েবসাইটের লোগো। লজিস্টিকটা শিপ রকেটকে দিয়ে দিয়েছে, আর পেমেন্টটা দিয়েছে ফোনপে। এই একমাত্র সবথেকে ইজিলি অ্যাকসেপ্ট করে গেছে। ব্যাস ওই দুটো লজিস্টিক ওখান থেকে ওর গোডাউন থেকে মাল তোলে শিপ রকেট, মাল ডেলিভারি করে। কি রকম চলছে বিজনেস? ভালোই চলছে, পার ডে 40-50টা তো অর্ডার আসে। হ্যাঁ, order place করো payment এবার ওর অ্যাড চালাচ্ছে শুধু ইনস্টাগ্রাম ফেসবুকে, শুধু অ্যাড চালাচ্ছে। মানে ফোনপেটাই রেখেছে নাকি গুগল পে সব ফোনপেটাই রেখেছে আপাতত। মানে ফোনপে থ্রু দিয়ে পেমেন্ট পার্টনার ফোনপে, কিওয়ার্ড দিয়ে দেবে, যদি কিওয়ার্ড দিয়ে তো জারি খুশি পেমেন্ট করবে। দেখছি ওটা। স্টার্টআপ এখন অনেকে করে, অনেক আমার অনেক বেটার ক্রেজি কাইন্ড বলে নাম, সার্চ করো, লোগো ফোগো সব আমার বানানো, কার কম্বিনেশন সব আমি ক্রিয়েট করে দিই। ক্রেজি কাইন্ড KRAZY সিকে। না KRAZY KIND হ্যাঁ, সব সিকে দিচ্ছে। সিকে কোথায়, ক্রেজি কে দি, আর কে দি? ও আমি বলেছি কে দিয়ে করতে। ক্রেজি হ্যাঁ, KRAZY ক্রেজি KIND ডুপ্লিকেট হয়ে যায় শর্ট ফর্ম। কিআই KRAZY সি এর বদলে ক্রেজি কাইন্ড, হাই KIND কাইন্ড, ক্রেজি কাইন্ড। তোমরা ল্যাপটপে নেট কানেক্ট করেছো? আর স্যার ওই পাসওয়ার্ড আর এটা মারছে ও করছে না কেন বুঝতে পারছি না কি বলছে? জানি না অথেন্টিক্যালি ফ্রেন্ড এই তো খুলেছে তো। ও স্যার এটা একটু দেখিয়ে দিন না এটা আমি কি করে বানিয়েছি। করবো। তারপরেও অনেক মডিফাই, লোগো ফোগো গুলো আমার বানানো। ওই লোগোটা দেখতে পাচ্ছ, লোগোটা দেখো অ্যানিমেট করেছে, ওটা আফটার মিক্স করা। দৌড়া থেকে এটা তার সোল স্টোর থেকেও কপি করেছে। সোল স্টোর আছে না, সোল স্টোরে হ্যাঁ। ভূতের চোখটা বন্ধ হয়, তো আমাকে ওইরকমই বলেছিল যে ওটা চোখ বানাতে, যাতে অন অফ করে। স্টুডেন্ট পুরো সেম জিদের। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ও কোথায় চলে গেছে এখন সোল স্টোর। আউটলেট খুঁজে দেখেন বড় বড় এরিয়া। আচ্ছা এটা কি এটা এআই মানে ইমেজগুলো কি ইমেজগুলো এআই দিয়ে জেনারেট করেছে। আপাতত মডেল পাবে কোথায়? আমি তো বলেছিলাম মডেল দিয়ে শুট করা। হ্যাঁ তখন তো কি আরো বেশি এটা অ্যাডভার্টাইজিং যেমন হ্যাঁ, কত মানে জিনিসটা ভালো আছে। বিজনেস বড় হয়ে গেলে এখন মনিটাইজেশন করতে পারবে না আমাদের। কোয়ালিটি চলছে না স্যার। লগ ইন করো, দেখো লগ ইন। এটা আপনি একটু ওই দেখিয়ে দিন না, আগের দিন যেরকম দেখাচ্ছিলেন ওই অ্যারোটা ঘুরছিল পুরোটা ফিশটাকে পড়াতে চাই। এই ফ্রিজটা ঘুরবে কি করে? ফ্রিজটা 2D অবজেক্ট আছে, ঘুরে কোনোদিনও? হবে না? না এটা শুধু সিঙ্গেল না এরকম লেজটা কাটছে না, কোনটা লেজটা কাটছে না, কোথায় লেজটা কেটে যাচ্ছে তো। কোথায় দেখুন এই ফ্রেমের মধ্যে ঢুকে গেছে তো লেজটা, হ্যাঁ এখানেই ঢুকিয়েছি কাটা কাটা লাগছে। এই যে এইরকম হয়ে রয়েছে ক্লিপ মাস্ক করবো ও মা, ছবিটাই তো কাটা, মানে ছবিটা কেটে এনেছি ছবিটা কাটা। লেজটা তো পুরোটা নেই, বুঝতে পারছো না? মাছের লেজটা থোড়ি ওরকম স্ট্রেট থাকে, ব্লেন্ড করবো ব্লেন্ড করতে হবে তাহলে। আমরা তো জানি কাটা থোড়ি ওরকম থাকে লেজ, থাকার কথা এখানে তো এখানে ফোন এটার সাথে তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে ব্লেন্ড করবো গ্রেডিয়েন্ট দিয়ে বের করতে হবে, মাস্কিং। হচ্ছে আমার ফোন নাম্বার দাও। ওই ওয়াইফাই পাসওয়ার্ড ওটাই আমি তো মান বলছি না কেন এটা কি হবে ওরকম যেরকম হ্যাঁ আগের দিন দেখিয়েছিলেন ও স্যার এই ইউজার নেমটা মারছে পাসওয়ার্ডটা দিচ্ছে হচ্ছে না কেন কি বলছে? বলছে অথেন্টিক্যালি ফ্রেন্ড ঠিকঠাক দেখো, টাইপ করছো না। একদম ঠিকঠাক টাইপ করছি স্যার এটা হচ্ছে ফিশটা কোনটা টাইপ করছো?
ওইটা হ্যাঁ ওটা নয়, আমি একটা লিস্ট পাঠিয়েছিলাম তোমাদেরকে কোথায় পাঠিয়েছিলেন? ইউজার নেম পাসওয়ার্ডে, সে বহু যুগ আগে স্বাধীনতার হ্যাঁ সময়। আমার ঠিক না, আরে ওটা দিদি কানেক্ট চলে আসছে দিন আমার তো মাঝখানে শুধু একদিন আপনার এখন আর হবে না, এই আমার তো হচ্ছে তোমার হচ্ছে, আমারটা লগইন তো আমি আচ্ছা ছেড়ে দিয়েছি। আমার স্টুডেন্ট আইডিটা হ্যাঁ, আর পাসওয়ার্ড? পাসওয়ার্ড কি আমি ভুলে গেছি, পাসওয়ার্ড আমি লিস্ট পাঠিয়েছিলাম তো। বল না। এবার ওটা শেয়ার করো ইউজার নেম WA ইউজার নেম তোমাদের স্টুডেন্ট আইডি করবে, WA0022 আর পাসওয়ার্ড কি ছিল? পাসওয়ার্ড তোমাদের আমার তো সেভ করা আছে, ও ডট ডট দিয়ে চলে আসছে, জানি না। স্যার আপনার লগ আউট হয়ে গেছে দেখুন তো শিওর আমার লগ আউট হয়েছে, কারণ ওটা এমন ভাবে এখন করা হয়েছে আমারটা দিয়ে Suggest- শুধু আমি লগইন করতে পারবো। দেখি স্যার আমি অনলাইনে আছি আজকে। হ্যাঁ তার মানে ঠিকই বলছি তুমি কার্ডটা দিয়ে করেছো, আমারটা করোনি তাহলে তাহলে? আমি যেটা করতাম কোনটা? ওই আপনি যেটা ডকুয়ে ও তাহলে তুমি তোমারটা দিয়ে করেছো। কি আমার অনেকে আমারটা দিয়ে করতো WS00227, ওটাই তো একজনের করে ওটা আমার আইডি। আপনি তো দিয়েছিলেন। ওটা এখন একজন লগইন করলে আর লগ আউট হয়ে যাবে। ওটা এখন করছি না, কিন্তু পাসওয়ার্ডটা কি? ওটা তো ডট ডট দেখাচ্ছে। ম্যানেজ করছি না। আপাতত আমি আমার ল্যাপটপের হটস্পটটা অন করছি, এটা দিয়ে কানেক্ট করো। আচ্ছা, ঠিক আছে। তোমাদের সব ইয়েগুলো নিতে হবে। আরেকটু পাঠিয়ে দেবে না? ডাকটা তো থাকছে, কি করে করবো বলুন না। ওই তো দেখো আমি ল্যাপটপের হটস্পট দিয়েছি, কি নাম স্যার? কি ডেস্কটপ 1 এগেল বলে দেখাবে। ওয়াইফাইটা একবার অফ করে অন করো। পাসওয়ার্ড বলুন 1 2 3 4 5 6 7 8 9 0। এই তো নেক্সট ওয়ান 1 2 3 4 5 6 7 8 9 0। হয়েছে তো, দুজন কানেক্ট করেছে। কি দেখাবো অ্যাপটা? ব্লেন্ডটা করবো কি করে একটা দেখুন না। অ্যাপ পরে দেখাবো। হ্যাঁ আগে ব্লেন্ডটা একটু দেখিয়ে দিন, আগে আপনি দেখুন ওয়েবসাইটে যে আপনি কি করে ব্লেন্ড করবো বলে দিন না। মাস্কিং করে দেখিয়েছিলাম তো। বলুন। প্রিন্টিং এর কিছু তো নয় কি করবো আপনি বলুন, আমি করছি। লুমিনোসিটি বাই ডিফল্ট আলফা থাকে, ওটা লুমিনোসিটি বলে। আলফা ব্রাইটনেস আর লুমিনোসিটি। বানিয়েছো? সেম টু সেম। না পুরো সেম না, ইমেজ আলাদা হ্যাঁ, ইমেজ আলাদা রাখো। আর এটা আলাদা। অটো লেআউট করে করেছো? চেষ্টা কি করে কিছু মতো লাগাচ্ছি না হ্যাঁ, ভিউ ওয়ালটা কে এর মতো লাগাচ্ছি কোনটা? ভিউ ওয়ালটা ভিউ অল ভিউ অল আছে, ভিউ অলটা করেছি ওরকম, ওইগুলো সব আমার বানানো। আমি ওরকম অনেক ওয়েবসাইটেই দেখেছি লাফারি। বেত মারছে, বেত। হ্যাঁ ও আচ্ছা বাঙালি মেইনলি ফোকাসড অন বেঙ্গলি, বাট ওদের ডিজাইন আরো ভালো করতে বলতে, ওদের ডিজাইনার নেই। ডিজাইনার হুম, আমি এখন হিরো সেকশন দেখা বলে আপনাকে তারপর ঠিক আছে, তারপর হিরো সেকশন রেফারেন্সটাকে অফ করে দেবো। এইখানে এইগুলো বানাও নি তো, না ওগুলো বানাবো, ওগুলো বানাতে হবে, এক্ষুনি বানাবো। নাহলে খালি খালি লাগবে। পেছনে এইটা কিভাবে বসিয়ে দাও? ওটা আমি নিয়েছিলাম একটা কোথা থেকে খুঁজে 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 পেলাম, দেন ওটাকে বসিয়েছি ওখানে টেনে ওটাকে কপি করে করে এখানে পিছনে ছেলেটা কোথায় গেল, একটা পিছনে ছিল রেড কালারের। এইটা একটা দেখতে পাচ্ছি। না ওটা নয়, এই সার্কেলটা আরেকটা নিয়েছিলাম এর পেছনে, ঠিক এক্স্যাক্টলি যেরকম আছে।
ওটা ছিল বেসিক্যালি এই সার্কেল কিন্তু আমি নিই নি, এদের একটু অন্যরকম। আমারটা পুরো গোল, ওদেরটা এরকম লাইন। ঠিক আছে, বানাও, ভালো লাগছে। ঠিক আছে? হ্যাঁ, আপনি দেখবেন। দেখি কি বানিয়েছো। স্কুল করে ভিডিও বানাচ্ছ এই তো। না, না, কোনটা বানাই? যতটা মানে এই তো, যতক্ষণ আমি শেয়ার করে দিই। আচ্ছা, রিলেশনশিপে দেখছিলাম প্রবলেম। এর মধ্যে আমি বানিয়েছি। আমি কিছু নতুন শিখলাম এটার মধ্যে। ছেলেরা আবার হারিয়ে যাবে। সেম ওয়েবসাইট আমিও বানিয়েছি একটু বিভিন্ন সার্কেল ছিল, ওই সার্কেলটা উঠে গেল। একটা সার্কেল ছিল। এই যে একটা সার্কেল, এই সার্কেলটা পোস্ট এই ওয়েবসাইট ভর্তি হ্যাঁ, এইখানে একটা ছিল রেড কালার। এটা খুব চলে, এখানে মতো এইগুলো বন্ধুদের জন্য ভালো। Actually, size ছোট, আমি করবো। কোনটা size? না, এখানে দেখ না, এই জায়গাটায় এখানে দেখ, স্পেস না, ডিজিটাল মার্কেটিং। এইখানের উপরে এখানের এই স্কোয়ারগুলো করবো কি করে, এইগুলো আনবো কি করে? টেক্সচার যেমন হলো কোন স্কয়ার, কোনগুলো এই যে কোনগুলো এই জায়গাটায় এটা করবো কি করে? কি করবে কি করে? ওই যে এই বক্সটা দেখছো, এই যে এরকম এরকম প্যাটার্ন 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 প্যাটার্ন। এটাকে কি বেন্টো গ্রিড বলে? হ্যাঁ, এই তো যেটা বানিয়েছো। আর ডেইলি এক্সারসাইজ ওই যে ও জিজ্ঞেস করছিল বেন্টো গ্রিডটা ডাইরেক্ট হবে। আর অনেক রকমের আছে, এর সাথে এটাই যাবে প্রোগ্রেস। দেখতে পাচ্ছি না আমি কিছু। আর একটা জিনিস, ওখানে এটা বড় ছিল আর এটা একটু ছোট ছিল, এবার আমি যখন এটা আমি কমপ্লিট করে ফেলেছি তো পরে দেখলাম এটা একটু ছোট, তো এরকম করতে গেছি দুটো ফ্রেমে রয়েছে, এটা হচ্ছে না। তো এই তিনটে তো একটা সিঙ্গেল ফ্রেমে থাকবে। হ্যাঁ করেছি, না না এই দুটো শুধু ফ্রেমে আছে, এইটা একটা ফ্রেমে হ্যাঁ আছে, তিনটে এটা হচ্ছে আর এই তো এটাকে ফ্রেমে ধর, এই দুটোকে ফ্রেমে দেওয়ার কোনো দরকার কি আছে? ফ্রেমের থেকে বার করে তারপর হ্যাঁ, আর আরেকটা জিনিস এই যে এই লাইটটা এখানে কি করে নেব, মানে এই লাইটটা দেখেন এখানটা এরকম রয়েছে, এই যে এইখানটা দেখুন লাইটের শেপটা এইরকম রয়েছে,
স্যার কিছু দেখা যাচ্ছে না। আর বিএস করে তারপর একটা স্কোয়ার জানে না এটা তো বোঝা যায় পিক্সেল হয়ে যায় স্যার ফিগমাতে কিন্তু লেখাবেন না কি লেখাবো? হ্যাঁ অ্যাডভান্স লেভেলের কোনো কোশ্চেন কিছু লেখান না আলটিমেট ইন্টারভিউতে নেক্সট দিন যেরকম ধরবে আমাদের ওরকম কিছু আর একটু ভেজিটেবল খেলতে হ্যাঁ তাহলে সে ভাইবা থেকে এমন এমন কোশ্চেন জিজ্ঞাসা করে মনে হয় সিলেবাসই ছিল না। তো জিজ্ঞেস করবে তো ইচ্ছা করে ওরকম। হ্যাঁ আমরা তো জিজ্ঞাসা করবো। ফিলেতে একটু চেঞ্জ করে দিলে ব্যাস এডিটিং পার্ট তো এই করা আছে স্যার বেন্ট অফ গ্রিডটা স্যার দেখতে পেলাম না তো। স্যার হ্যালো, তো বলো। বেন্ট অফ গ্রিডটা স্যার কি করালেন নেট দেখতে পেলাম না। কিছু করাইনি আমি, হিসাব করে এনেছিল, শুধু দেখলাম। ও, তো পুরোটাই চলছে আর ওপরের এই ক্যারাসেলের পুরোটা কি হলো ও স্যার আপনার কি বন্ধ করে দিলেন আপনি? কই আমি তো রিয়ারে কি কত কিছু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কেন? কানেক্টেড দেখাচ্ছে তো আমাকে। এখন আবার কানেক্ট করলাম। ইমেজ গুলো সব ইনস্টল করে দিতে এরকম টাইপের করে করতে হবে। এইরকম সেম সুন্দর ল্যাম্পের মতো আসছে এই একই ব্যাপার এইরকম আসছে এইরকম সুন্দর করে দিয়েছে। এইভাবে আসে না এটা ধরে ধরে করতে হবে, দু তিনটে একসাথে মারতে হবে, ওর সাথে মেরে মেরে করতে হবে। র্যান্ডম পাচ্ছি না একটাই ব্লার বেশি, একটাই ব্লার কম। মানে এটা ডাইরেক্টে করেনি না? আশীর্বাদই করি হ্যাঁ বলো আশীর্বাদী করি বলেছে কি আছে? আশীর্বাদী করি আশীর্বাদের ঘড়ি কোথা থেকে দিয়েছে? শ্বশুর বাড়ি থেকে? কই দেখি? একজন দেখছো না স্যার এরকম আশীর্বাদ করে একদম এত কমাকড়ি ঘড়ি দেবে? তো বন্ধাই করে দেবেন। সে আগেকার দিনে দিত না, ইয়েতে কি দিত? সাইকেল। না রে, অনেকদিন আগে। সাইকেল হ্যাঁ হ্যাঁ, স্কুটি, জানো সাইকেল, স্কুটি স্কুটার। অনেকদিন আগেকার কথা বলছি, স্বাধীনতার time। রিকশাতে তো। তখন সাইকেল, সাইকেল দিত, সিরিয়াসলি। তারপর স্কুটারও নিত। এখন যেমন সবাই মার্সিডিজ বলে, তখন সাইকেল বলতো। আপনি বলে মোটর সাইকেল। এখন তো ওইটাই আছে। আমাদের মেয়েদের আর জিন্দা কি দেখাবো বলো, মাথা যন্ত্রণা করছে আমার। ওই ফিশটা একটু দেখিয়ে দিন না। ফিশ ওই ফিশটা এরকম ঘুরছিল যেটা। কোনটা দেখাও আমাকে, না দেখালে কি? বাসা ক্লাসে ডেট টাইম পেয়েছো সবাই কাল থেকে। কাল থেকে। কালকে তাই স্যার বলছি আমি একটা ব্যানার বানাচ্ছিলাম, একটু দেখে দেবেন? আশা করি প্রবলেম নেই দেখে দিচ্ছি, দাঁড়াও। স্যার বলে পাঠাবো আপনাকে ইয়েতে টিম। পাঠাও লিঙ্কটা পাঠাও। শুভম না স্যার হ্যাঁ হ্যাঁ ওদের মেল করছিলাম ঠিক আছে স্যার পাঠিয়ে দিয়েছি। সবাইকে বলে দিও কারণ পরের মঙ্গলবার এক্সাম রে পাঠিয়েছি স্যার। শুক্রবার ইন্টারভিউ দিতো বিআই এসেছিল তুমি আচ্ছা মেলেই আসবে স্যার এখন না এলে ওয়েট করো ঠিক আছে এখনো পিআই চলছে আজকেও পিআই হচ্ছে ঠিক আছে তোমরা সবাই যা আছে জিজ্ঞাসা করে নিও ডেট কিন্তু আর কিছু করবে ঠিক আছে তুমি ডেট কিন্তু আর কিছু করবে আমি একা বলেছি না। সবাই বলেছে তাও ঠিক আছে স্যার নেট চলছে না লিঙ্ক পাঠিয়েছো আমাকে? হ্যাঁ স্যার পাঠিয়ে দিয়েছি টিমসে। এক সেকেন্ড। আর একটু ফিল্মাতে কাজ করবে এটা সবার একটা মানে shift ফ্রেমিংটা ঠিকঠাক হচ্ছে কিনা ওইটা খালি আমাকে একটুখানি দেখে দেন। হ্যাঁ, গান ফায়ারটা তো আমার উপরেই চলছে। লেভেল ডিজাইন এই তোর এরা মাথা মনে হয় বানাচ্ছি ডিজাইনে নজর লাগাচ্ছে, তুই বন্ধ করে রাখ ল্যাপটপটা। ওটাই। ঠিক আছে এই দিক দিয়ে পড়তে পড়া পারছি না কিছু কাজ, পারলাম একটু দেখিয়ে দেই যে ফিশটা এরকম ঘুরছে যে কিভাবে 2025 সালে দাঁড়িয়ে দিন মাঝে মাঝে অ্যাক্সেস করি অবশ্যই। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি রিসার্চ করি আমি এসব পারি প্রচুর লাগে। তাহলে কি এটা জানি না হয়নি পুরোটা মানে, বাট ফ্রেমিংটা মানে ঠিকঠাক আছে কিনা ওইটাই আমি বুঝতে পারছি না। হ্যাঁ ভালো লাগছে। আর স্যার ফ্রেমটা স্যার ঠিকঠাক আছে? ফ্রেম যেটা করেছি
ব্ল্যাক করে দিয়েছে। ঠিক আছে। মোটামুটি ঠিক আছে তো স্যার, হুম, তাহলে এটা কি কন্টিনিউ করবো আর কি। করো। ঠিক আছে স্যার। আমার রেজিস্ট্রেশন দেখিয়ে দেবে আর ওইটা স্যার ওই প্রোটোটাইপ করেছিলাম, প্রোটোটাইপটা ঠিক আছে? তো বলুন প্রোডাক্ট কি করেছিলে? ওই একটু ন্যাপবারটা করেছিলাম আর ওই বটন গুলো একটুখানি করেছিলাম। আচ্ছা স্যার দেখাবে স্যার ব্লেন্ডিং ওইটাই কারেক্ট হচ্ছে আগিয়ে দেবে এত উঠে যাচ্ছে কেন? অনেক উপরে উঠে যাচ্ছে তো। বেশি উঠে যাচ্ছে না? আর বাটনটা স্যার দেখুন সেম একবার লাইনে থাকবে, যখন ঘুরে এসে দাঁড়াবে ও সেম লাইনে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা। যে লাইনে সবাই দাঁড়িয়ে আছে ওই লাইনে, বাট ওই লাইন থেকেও উঠে চলে যাচ্ছে। ও বেশি স্পিডে হ্যাঁ উড়ে চলে যাচ্ছে মানে একটু থেমে যে দেখবে মানে ঠিক আছে, বানাও। ঠিক আছে। স্যার ব্লেন্ডিংটা একবার বুঝিয়ে দেবেন না? কি ব্লেন্ডিং? এই যে ফিশ ব্লেন্ডিং ও স্যার সরি আপনি বলছেন না তো আমি বলবো এটা কি? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে স্যার জিজ্ঞাসা করে আসছি। মাস্কিং করতে হবে ওটা। দেখে নিন আচ্ছা স্যার একটা কথা, মাস্কিং যখন করছি মাঝে সাথে দুটো ইমেজ উড়ে যাচ্ছে কেন? কারণ তার পেছনে দুটো image? মানে আমি কালারটা, হ্যাঁ হ্যাঁ কালার উড়ে যাবে তো, মাস্কিং করলে ওই শেপের কালার উড়ে যায়। তার জন্য আরেকটা ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ড দিতে নিতে হবে। এটা কি ফ্রেম করা আছে? আমি নীল তো জানি। এটা তুমি এরকম ফ্রেম হলে কি রকম? এটা সারা জানতে না কোথায়? ও এখানে সেই বল হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা যে দাস কামরা ছিল না। আমাদের যে আগে আমি তো ভাবতে ডাস্টবিন আমাদের সুন্দর তো ওগুলো নিয়েই নিতে আমার কাছে। ও তো ল্যাপটপ ছিল বলে ব্লেন্ডিং বলুন এটা তো তুমি দিনে বসে বাবা লিখেই দিয়েছিল তবে এবার তো এই অ্যাপটাই বানিয়ে পাবলিশ করে দেবো। বলতে এটাই কালারটা আমার তো ফ্রেমের মধ্যে নিয়ে নিল। স্যার জয়েন করবো? এটাকে এবার ইয়ে করো, মাস্কিং। কপি করা যায়। এক্সেপ্ট মানে পুরোটা যেটা দুটো কপি করে দিচ্ছে। না আমি কোনো কপি করছি না, তো ইমেজ যেটা আলাদা মানে এটা ব্লেন্ডিংটা বলছেন কিছুটা সেম। ওই ব্লেন্ডিংটা দেখাচ্ছে এটা স্যার টুকটুক করে করে দিচ্ছি, আমি আর খেয়াল করিনি কি অ্যাপ স্যার নিজে রিভিশন করে নিচ্ছে। আমি তো বড় মেয়েটা বেরিয়ে গেল কি করে মাথাটা? ম্যাজিকটা একটু জানতে চাই। ও স্যার এখানে একটা কি স্কোয়ার দিলেন?
এটার মাথা বেরিয়ে গেল। কত প্রবলেম আমাদের, মেয়েটার মাথা কেন বেরিয়ে গেল, মেয়েটার মাথা কেন বড়। আমি একটু মাথাটা বের করলো, কি করে বের করলো? ওই তো দেখছি স্যার, বলিনি স্যার। আমি পুরো পুরো ইয়েটাকে মাস্ক করে দিয়েছি। পুরো আপনি এটার শেপটাকে মাথাটা বের করলেন কি করে? দুবার করে করা আছে মেয়েটার মাথাটা। একটা বাইরে করা এই যে একটা বাইরে করা আছে, না গোলটা এটা শুধু বাইরে। মানে দুটো মেয়ে, একটা মেয়ে ভেতরে আর একটা মেয়ে বাইরে। বাইরে। এটা স্যার ফটোশপে দেখেছিলাম আপনার। হুম, হুম, সেই সেম জিনিসটাই আমরা একবার ট্রাই করি। করো। বল এখানে বল। এখানে আরেকটা আমি কপি রেখেছি, কপি রেখেছি এখানে। করো, তারপর অ্যাপটা দেখিয়ে দেবো, বাড়ি চলে যাও, ক্লাস শেষ। না না, এটা করা হয়ে গেছে আপনি জানেন। একটা বানান তাহলে এরকম বলবেন না ক্লাস শেষ। স্যার একটা টপিক বলুন না ভালো থেকে। বল কি করে আচ্ছা। করবো? হুম, স্যার একটা একটা ওয়েবসাইট মানে সেই ওয়েবসাইট রিলেটেড একটা স্যার একটা মানে ঠিক আছে, কাজ করো। ফিশ এরকম করে আসছে যাচ্ছে, এই জিনিসটা ওটাই তো, ওটাই তো, বলো। ওটাই তো করবো। তার আগে এটাকে ব্লেন্ডিং করাটা তো দেখো। না না, করতে হয় না। এই যে এটা ব্লেন্ড ইসেট আছে তো, আমার ইসেট অ্যান্টিভাইরাসটা আছে তো। ব্লেন্ডিং হবে, তার কারণে এ বাবা, স্যার বললো ইসেটটা তো ছিল, উড়িয়ে দিয়েছে নাকি? ঠিক আছে, এটাকে আমাকে বললো রিমুভ করতে, ওই তাই সাইড থেকে blending blend করতে। বুঝলি? এই সাইড দিয়ে blend হবে। ওইটা থাকলেই ওইটা দরকার ছিল, ওইটা না হলে নেট অফ করতে হবে। আমি তো ওটা রেখেছিলাম, ওটার মধ্যে ফায়ারওয়াল আছে ব্লক করার জন্য। হ্যাঁ, অফ করে দাও। না, উইন্ডোজের ফায়ারওয়াল কাজ করে না, একটা স্কোয়ার নিলাম, নেট অফ করে দাও। স্কোয়ার নিয়ে হুম, হ্যাঁ ডুপ্লিকেট। টপিক বলবো। ভালো করে টপিক বলুন। এটা বানিয়েছিলাম আর ঠিক আছে। দুটো জিনিস করে তখন সেই কাঁচা হাত তখন। আমার মাস্ক করে দে, মাস্কের অপশনটা এখানে রাইট ক্লিক করে মাস্ক কর না। ডক্টর ওয়েবসাইট আছে ইউজার্স মাস্ক মাস্ক হয়ে গেল। ফিশ দুটো ছিল, রেক্টেঙ্গেল একটা ছিল। না হ্যাঁ। মানে ফিশটাকে ডুপ্লিকেট করলাম, এই ইমেজটাকে ডুপ্লিকেট মারলাম, দিয়ে delete মারলে করে একদম সেম হাইট সেম উইথের একটা ক্যাম্পিং এর হয়ে বানিয়ে গেল তো। কিসে? ওইটাকে Camping, অন করে সাদা tourist। করে দিলাম, ক্যাম্পিং রেন্টাল মানে এসি Mountain, সাদা হয়ে গেল তো। এটা টেন্ট ফেন্ট রেন্ট পাওয়া যায়। ওইরকম ক্লিক মাস্ক করে মানে দুটো হ্যাঁ, দুটোকে fish সিলেক্ট একটা- করে ক্লিক মাস্ক করে দিল, যেটা ইমেজ তারপরে কর যেটা করছিস এবার এটাকে বাইরে বার করবো, এইটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করবো। হ্যাঁ, ওই তো বড় করবো। ওই তো মাস্কে যা, ইমেজটা বন্ধ। ওই তো এইটাই এইটাই image, হ্যাঁ, এইটা একটু দেখালে এইটা- না না, ওই নিচেরটা আরে নিচেরটা নে না, নিচের ইমেজটা নে। ওই তো মাস্ক দেখাচ্ছে, মানে দেখ সব স্যামসাং এর ইউআই দেখে, যেগুলো সব স্যামসাং মানে পিক্সেলের ইউআই, রাউন্ডেড মিনিয়ন্স ভেক্টর পিক্সেল কি হবে? পিক্সেল তো গুগল। স্যার কি সব নিল তো ওরই ইউআই দেখছো না, রাউন্ডেড কর্নার। হুম পিক্সেল তো এখন এরকমই করে দিয়েছে, পিক্সেল স্যামসাং ওদের ইউআই গুলো দেখেছো, স্যামসাং ফোনের ইউআই গুলো সব রাউন্ডেড Samsung আমার ভালো লাগে। যেটা করেছে স্যার, এর ইউআই এ বিশাল চেঞ্জ এনেছে ওরা। কালার একটা অ্যানিমেশন দেখালো তো। এটা গ্রেডিয়েন্ট মেরেছে, এই যারা জায়গাটা ইউমিনাস গ্রেডিয়েন্ট আলফা জায়গা ইউমিনাস লিখেছিল। হ্যাঁ সেটা তো করবো। হ্যাঁ, ফিলের প্লাসে না, ওই ডটে ক্লিক দাও। বহুত এটা গ্রেডিয়েন্ট কর। হ্যাঁ, আর গ্রেডিয়েন্টের কালারটা নেই গ্রসারিস এর উপর বানিয়েছে। এটাকে এদিকে রাখ, এটাকে এদিকে রাখ। হ্যাঁ, এটাকে এদিকে রাখ। কিন্তু এই দাগটা তো সেই চলে আসছে। ব্যাংকিং এসবে বানাবে, ব্যাংকিং এই দাগটা তো ডিজাইন রিমুভ টাইপ হচ্ছে না। রিডিজাইনই করতে হবে খুব ভালো করে, ব্যাংকিং কারণ ব্যাংকের অ্যাপ গুলো দেখতে তো ভালো না। হ্যাঁ
খুব বোরিং। ওটাই ইউআই অত ভালো না ওদের। হ্যাঁ অ্যাট্রাকটিভ ব্যাপারটা নেই চেয়ার দেবো কারণ প্রোডাক্ট বলে তো সেরকম কোনো জিনিস নেই ওখানে না, ওখানে কোনো শুধু ইমেজের content, কাজ নেই শুধু ওখানে। কন্টেন্ট শুধু কন্টেন্টকে সুন্দর করে এই যে এরকম ভাবে ক্লিন ইউআইতে বেন্টকিট ভালোভাবে ইউজ করতে হবে বেন্টকিট ভালো ইউজ করতে হবে। হ্যাঁ ইউএক্সটা ঠিকঠাক মানে ইউজারের সুবিধার জন্য ইউএক্সটা ঠিকঠাক, ইউআই অতটা অ্যাট্রাকটিভ পোর্টফোলিওতে অ্যাড করার মতো ব্যাংকিং আই গেস অতটা অ্যাট্রাকটিভ হবে না কেন? ডবল ইমেজ ফিমেজ নেই তো মানে চোখে লাগা যে ফার্স্ট ইমপ্রেশনের ব্যাপারটা আসবে না কন্ট্রোল এটা গ্রামের লোক সাপোজ দেখবে ইউআই একটা ঠিক ব্যাগে যাবো মারতে থাকো ও মারতে থাকবো। আমার গ্রামের লোককে এখন সুবিধা দেওয়ার ব্যাপারটা না, আমার ব্যাপার হচ্ছে এখন চাকরি পাওয়া করিয়ে দিই না তুই বলছিস ব্যাংক ফেলছ নিচে যায় সেটাই তো বলছি এরকম তোমাদের একটা ড্যাশবোর্ড বানাতে হবে তারপরে। হ্যাঁ মানে এবার ফিলে গিয়ে গ্রেডিয়েন্ট আমি দুদিন ধরে টপিক খুঁজলাম শুধু কালো মাছ হয়ে গেছে তো। আফটার এফেক্টস অ্যানিমেট আমি আগে এটাতে কাজ করেছি ঠিক আছে মাছটা বিরক্ত হয়ে যাচ্ছে, মাছটাকে নিয়ে খেলা করছে। এই মাছকে নিয়ে খেলেই আমরা কিছু খাবো দাঁড়া। মাছটা তো উল্টো পিছনে পিছনে বলছে। অল্ট অল্ট নাইস। তাও দেখ ওই দাগ থাকবে, দাগ তো থাকবে দাগটাই তো ব্লেন্ড করা কাজ। সাইড ইউজ কর সাইডের দাগটা তো হ্যাঁ দাগ ঘুরে যেন দাগটা মনে না হয়, তাই তো ব্ল্যাক ব্যাপারটা যেন চলে আসে। নিশ হয়ে যাবে জিনিসটা, ওটাই তো করলো স্যার। ভুলে গেছি নম্বর বলতে স্যার স্যার তাকাচ্ছেই না। একটু বলে দেবেন বলে দিলেই করে নেবো কালারটা চেঞ্জ কর না, কালারটা চেঞ্জ কর। কালারটা চেঞ্জ কর না হ্যাঁ ব্লুইশ কর না না হবে না, এই রুকো যারা সুপার হবে না এই আই ড্রপটা দিয়ে হয়েছে? না হয়নি? বলে দিন অনেক দেখালাম তো আমি। এক্সপেরিমেন্ট এই যে করছি। এই যে আপনি বলুন আমরা করছি। আপনি করছেন আমার গলা ব্যথা করছে। ও স্যার মাথা ব্যথা গলা ব্যথা করছে। আর আমার ব্যথা হচ্ছে দেখালাম তো। তারপর আমাদের না হচ্ছে না তো। হচ্ছে না নিজেরাও করতে একটু দেখছি। বলুন। তোমরা তাহলে নিজেরা স্বীকার করো আমি গাধা, তাহলে আমি দেখো। আমরা অবশ্যই স্যার, গাধা, তাই জন্য গাধা। শিখছি গাধা। স্যার আপনার কাছে এসে একটু যদি বুদ্ধি পাই। হ্যাঁ করে দেখো। লুমিনেন্স তো না, করলাম, please করবার পর করবেন না। লুমিনেন্স করেছি, যে ছিল বলতেছে না। করবে। হ্যাঁ লুমিনেন্স ট্রাই করলাম তো দেখ। এলেন স্যার টপিক টপিক পাইনি আমি। লুমিনেন্স এখানে না ইমেজটাকে সিলেক্ট কর, শুধু ইমেজ। হেলথ কেয়ারের উপরে বানাবে? সিলেক্ট মানে ক্লিকিং মাস্ক করা আছে। তার ওয়েবসাইট, তার আরেকটা নিচে ফিটনেসের একটা দেখ, মানে ও অলরেডি হচ্ছে নলেজ আছে এবার এই যে অন্যটা এখানে একটা Fitness দাগ বানাও? দেখছিস তো? Fitness বানানোটা হ্যাঁ, আছে। ব্লেন্ড করতে বানানো আছে? হ্যাঁ এখানে হ্যাঁ, ক্লিকিং বুঝলাম। মাস্ক করা তো কি করতে চাও তুমি? একটা নতুন মানে এখন কাঁচা ভাব স্যার হুম, মানে একটা রেক্ট্যাঙ্গেলের সাথে ক্লিকিং মাস্ক করা। রেক্ট্যাঙ্গেলের সাথে না মাছটাকে দাঁড়াও, Beyonce- ডুপ্লিকেট করে ওই তো একই বিষয়। অনেকদিন বিয়ান্সেটা ফলো হয়নি। ট্রেন্ডিং একটা ভালো অ্যাট্রাকটিভ মানে করা যাবে সেরকম একটা। এটা আমি করেছি, কি আমি একবার লাইনে চলে ডিএসএলআর লাইনে মাছি উড়ে যাচ্ছে। বিয়ান্সের এরকম একটা পেজ বানাতে হবে। হ্যাঁ Luminance এখানে নেই তো, স্যার আপনি করে দেবেন। সবাই করে দেবো, তোমাদের কোর্স 4 মাসে, তাহলে তোমাদের 5-6 মাসে লুমিনেন্সটা কোর্স বানাতে কোথায় হবে। গেল রে? না স্যার না আমার একদিন এই, একটা ক্লাসে ঠিক এই, করে লুমিনেন্সটা কোথায় গেল? যেমন সেদিন আরে ওই ইমেজটা ইমেজটাকে সিলেক্ট কর না। তোমাদের হচ্ছে ধর এটাকে সিলেক্ট করলে অ্যাপ্রিসিয়েশনের মধ্যে আছে। ওই উপরে যাও না, অ্যাপ্রিসিয়েশনটা কি মানে আমি যাকে লাইক করেছি লাইক করেছে এগুলো সব দেখাবে এক জায়গায়। মাস্কিং এরিয়াটা কোথায় গেল আরে স্ক্রল কর না রে। নেই রে। এবার নিচে Crypto বানিয়েছে দেখো। নিচেটা ক্লিক কর। বাবা ওই যে ওই যে কি রে রাশিয়া নাকি মাস্কের এখানে প্রেস করলে ওই যে লুমিনেন্স luminance। আছে। লুমিনেন্স আসছে না দেখ, কিছু না এনএফটি Defect হয়েছে। এনএফটি মনে হচ্ছে ক্রিপ্টো বানিয়েছে। দুটো কি আর বিয়ে নাকি দুটো হ্যাঁ ক্লিক মাস্ক করা। তুই যদি একটা সিঙ্গেল চাস সিঙ্গেলও নে। এনএফটি তে এরকম ক্যারেক্টার দেখেছি যে একটা ক্যারেক্টারের ডিফারেন্স ভেরিয়েন্ট এটা কি ফিল্মাতি মানে যেন ফটোশপে আমি না মানুষ
ফিগমা ফটোশপ সব মনে হয় মালটা ইউজ করেছে, কারণ এইসব প্রেজেন্টেশনের জন্য মনে হয় ফটোশপ ইউজ করেছে, কারণ ফিগমাতে এত ভালো তো প্রেজেন্টেশন করা যাবে না, এইসব মাস্কিং এর কাজ আছে। এটা একটা সোশ্যাল মিডিয়ায় সেভ করে রেখেছিলাম, ভালো লেগেছিল। কি কি পয়েন্ট আপনার ভালো লেগেছে? হচ্ছে না ডিজাইন তো গুলো স্যার ফেল। বাংলাদেশে এখন খেলে এসেছে ও স্যার এটা কি আপনি এটা খুলেছেন? বিহার আমি জানি না জিনিসটা কি। বাবা এটা মনে হয় বাংলাদেশের movie। হেলথ এন্ড ফিটনেস এর ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড বানিয়েছে। বিশাল মডার্ন। এই ড্যাশবোর্ড গুলো আমার খুব কোথায় এরা যে প্রেজেন্টেশন গুলো দিয়েছে এরকম আলটিমেট লেভেলের প্রেজেন্টেশন দিয়েছে। একদম কালার গুলো দেখিয়ে দেখেছো? ডুপ্লিকেটটা উপরে বলি কোয়ালিটিতে কম্প্রোমাইজ নেই। পড়া যাবে, কি বলতো টাইম লাগবে, অনেক ধরে 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 একটু সময়ের মধ্যে প্রেজেন্টেশন করে এটা পুরো ইউজার ফ্লোটা দেখিয়েছে। এই সেম ইউজার ফ্লোটাই আমি আমার একটা ডিজাইন ইউজ করেছি, এরকম স্টাইলটা কোনটা? ওই রিয়েল এস্টেটেরটাতে। এই স্টাইলটা আমি কপি করেছি। ব্লুটা। এই দিকটা সব এই দিকটা নেই, এইটা যদি উল্টো করে দেয় তাহলে এই মোকা ফোকা এটা বসিয়েছি, কিন্তু বসালো এটা এত সুন্দর ভাবে। এটা কি এটা রেক্ট্যাঙ্গেলটা? মকআপ নিয়ে কাজ করেছে মানে ধরুন আমি ফোনটাতে স্ক্রিনটা ফিট করে দিলাম কোন রেক্টেঙ্গেল উপরে ফটোশপে। এটা ফটোশপ কেন, ফিগমাতেও আছে, মকআপ বলে সার্চ করবে এখানে। মাস্কটা না রে আইফোন। আরে তো একটা তো রেক্ট্যাঙ্গেলই করেছে। মাউস আসছে না, তাও তো এটাই থাকছে। এই তো বেসিক্যালি এই যে ব্ল্যাকিশ এগুলো সবই মকআপ। এদিকে করে দিলে হয় এই না? ছবিটাকে ফিট করে দিলাম, মানে ছবিটা বার করে মানে ধরুন আমি যেটা বানিয়েছি ব্লেন্ডিংটা সেই ছবিটা বার করে ফিট করতে হবে মানে। হ্যাঁ করতে পারবে। ফ্রেম তো ওটা একটা ফ্রেম করা যায়, ফ্রেমের মধ্যে ঢুকে তুমি তোমার ছবিটা ফেলে দেবে। এক্সকিউজ কেন দিচ্ছ না চেষ্টা করুন। সবাই মিলে চেষ্টা এই দেখ এটা ডার্ক করলেও তো এইরকম হয়ে যাচ্ছে, দেখ সে এই দাগটা Square shape থেকে আসছে। যাচ্ছে, স্কয়ার শেপ তো দেখা যাচ্ছে এই হচ্ছে না উপর দিক থেকে কিছু। পেস্টিও ডিজাইনে আর লেখাই আছে। তো আর আমি একটা ডিজাইন এটাকে কপি বার করে করব, এখানে পেস্ট করে দেবো। কপি করতে পারো। দেখি এখানে কি ফরম্যাট ওরা দিয়েছে আগে একটু দেখি। আচ্ছা এটা মেন স্ক্রিনটা, তাহলে এখানে করব। আচ্ছা ইমেজ ফরম্যাটে আছে, তাহলে ইমেজ বার করে আনি, এক্সপোর্ট। কিন্তু ওইটাকে ধরুন এটা ধরুন সোজা আছে বলে আপনি সোজা করে ফ্রেম করে বসিয়ে দেবেন। এবার ধরুন ব্যাকা থাকলে ওরকমই ব্যাকা, ওরকমই স্টিচে- ওরকমই সেট হয়ে যাবে মকআপের মধ্যে। ফ্রেম করবো কেন, এখানে ইমেজটাকে টানবো, এখানে ইমেজ এই যে পেস্ট কোথায় দিয়েছে এটা, ইমেজ প্লাস ক্লিক করো, ইমেজটা ওপাসিটি আপলোড যদি করো। কমিয়ে দিই, দেখতে খারাপ লাগে এটা ওরা সবাই কন্ট্রোল সেট মার মার আর মুচাম করা আছে। কি বুঝছেন না ও আচ্ছা, এটা লেআউটে অন ভাই বানিয়েছি। এই ফোনটাকে এবার ঘোরাবলো এই করো যাই করো এটা দিয়ে থাকবে তাই তো? হ্যাঁ আমরা এগুলো পেস্টিও ডিজাইন লেখাটা তুলে দাও। ঠিক তো এইটা উপরে আছে। আর তুই এটা বলতে পারলি দিস না। হ্যাঁ কি না না কি বললি? মানে এই পুরো ছবিটাতে একটা ছবি নিয়ে যাবে। ছবি, হ্যাঁ এটা একটা ছবি আছে। এটা আমি আমার ডিজাইন ইউজ করতে পারি। এটা তুমি তোমার এটা প্রেজেন্টেশনে যেখানে নিয়ে যেতে পারো সেখানে বসিয়ে দাও। ওকে বেশি কোথায় শুনো? ছুটি করে আমাকে ওই ছবিটা কমপ্লিট করে দেখি, আমি ছবিটা পাঠাবো। এরকম ভুল হবে আপনি এখানে চেঞ্জ করলে ওর ওখানে কি দেখাবে এটা চেঞ্জেসটা? হ্যাঁ ওর ওখানে দেখাবে। তারপর রিবন মারবে না আপনাকে? না না এগুলো ফ্রি তো, পাবলিশ করে রেখেছে তো, ওই জন্য আমার ইউজ করার জন্যই তো পাবলিশ করে রেখেছে। ইয়েতে পাঠিয়ে দেয় কিনতে পাঠিয়ে দেয় আমাকে ভালো একটা ভালো টপিক বানাবো, ওটাই বানাবো। বুঝতে টপিক খুঁজে পাইনি। হ্যাঁ ই আমরা সবাই ফেল। সবাই আপনি একটু দেখান। কথাই বলে দিন না যেটা ও স্যার আমরা সবাই গান এই গান দেখেছিলাম। এটা হেভি বানিয়েছে, ধোঁয়াশা হয়ে যাচ্ছে। এই যে অক্টোপাসের যে এই যে জিনিসটা নিল করতে ডিজিটাল মার্কেটিং এর বানিয়েছে। মানে ওই জিনিসটা নিল করতে অক্টোপাসটার কারণ আছে কিন্তু দেওয়ার, এমনি দেয়নি কিন্তু। অনেকগুলো যে হাত আছে এটা বোঝা যাচ্ছে। অনেকগুলো ক্লায়েন্টকে একসাথে ধরছে। আমরা হ্যান্ডেল স্কোয়ারে করছে, তাই তো? বসে আছি। সবাইকে ছেড়ে দিই। তাই ভাবছি এরকম যে প্রেজেন্টেশন এই যে হাতটাকে নিয়ে যে সেম কালার করে দিয়েছে কি করে কি করবে ব্লেন্ড করা করে নিচে করে আবার masking করে এখানে যে করে পিক্সেল কিন্তু গুলো আছে মাঝ ধোঁয়াশা হয়ে মানুষগুলো যাচ্ছে, যেগুলো দেখ দিয়েছে oil করে জমা। lag, ওইটা আমিও দিয়েছি, দেখেছো? হ্যাঁ। এই স্টাইলটা আমিও হ্যাঁ, করেছি। ঠিক করে বলে হবে। এটা আমিও মাছ করেছি। বলে হবে
মাছ হলে হয়, Generate মাছ করে একদম এনেছি image। পুরো পারফেক্ট ছিল। আরে মাছ ছাড় না, তুই শুধু যে আলাদাই ওই idea ওয়েবসাইটটা আছে। কেন দেখায় না? কত প্রেজেন্টেশনের ব্যাপার আছে তুই আজ। এটা পুরোটা বানানো? হ্যাঁ আপনার এটা দেখে মনে হচ্ছে আপনি ডিজাইনার না, আমরা হচ্ছে গতানুগতিক মতো। ওই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন? ছবি একটা। এই যে আপনি যে এটা গ্রিন আমি টাইপ দেখেছি জিনিসটা এটা। দিয়েছেন, নয়েজ, হ্যাঁ নয়েস, এটা কি ফটোশপ থেকে নিয়ে ফটোশপ আমি এটা ফটোশপে বানিয়েছি প্রেজেন্টেশনটা। হ্যাঁ ওই টুলস পিএস দেয়া আছে। আমার ফটোটা কোথায় গেল? প্রেজেন্টেশন ভালো। বাট টাইম লেগেছে অনেক অনেক হয়ে আছে। প্রচুর রিসার্চ, স্যার। প্রচুর স্যার রিসার্চ করে এই করে প্রেজেন্টেশনটা বানাতে রিসার্চ করেছি, তাহলে আমাদের কথা রিসার্চ করতে হবে। আপনার কি মেন মাস্টার মধ্যে মাছ কত বড় দেখো। কালার গ্রেডিং আপনি ইউজ করেছেন কোটাতে? পিকচার এখানেই ছিল, পিকচারের থেকে ফিল কালার সব ওরা গ্রিড সিস্টেম, ফিট সিস্টেম আমি সব দেখিয়েছি, কি কি কালার ইউজ হয়েছে, কি গ্রিড স্ট্রাকচারে বানানো আছে। এইভাবে বানাতে হবে আমাদেরকে? আসল মাছ। কমপ্লিট প্রেজেন্টেশন একটা। এই জিনিসটা বানাতে হবে? হ্যাঁ তারপরে হ্যাঁ, তারপরে আবার চলো মেন তবে গিয়ে সেটা বিয়ান্সে মেন ওয়েবসাইট নিচে রাখা আছে। এই তো এটা এই মেন যে ওয়েবসাইট জঙ্গলগুলো কি সুন্দর ব্লেন্ড ওইটা আমি করেছে, দেখবো। হ্যাঁ? নিচে আছে একদম। এইখান থেকে মেন ওয়েবসাইট নাকি ফটো ছবি? হ্যাঁ পুরো জিপিজি বার করা আছে। না না, ওটার কথা তো বলছি আমি না। শুধু মাছটাই না ঠিক দেবো? আছে, না না সব বানিয়েছি ওগুলো, ম্যাট পেন্টিং সব আলাদা আলাদা আনা, মানে বাড়ি আলাদা, গাছ আলাদা, এই গাছ আলাদা, আকাশ আলাদা, ঢাকা দিলেন কিভাবে তাহলে? এই যেমন ঢাকা দিয়েছেন, ব্রাশ দিয়ে ঢাকা মাস্কিং, সব মাস্কিং করেছি, মাস্কিং জলটা আলাদা, বার্ড গুলো এই যে বসিয়েছি স্যার ওপর বলছে দিয়ে। মাস্কিং করে করেছে, মাস্কিং করে কি করে করেছে? জলটা দেখি, জলটা দেখি। ওই রিফ্লেকশনটা সব বানানো। রিফ্লেকশন হ্যাঁ বানানো যাবে। এইটা মেন ওয়েবসাইট, মানে এইখান থেকে মেন ওয়েবসাইটটা স্টার্ট হয়েছে। তাহলে ওটা করবো কি করে? না এইটাই হিরো সেকশন? এটাই হিরো সেকশন, ও আচ্ছা এটাই হিরো সেকশন। আচ্ছা, আচ্ছা। মানে বর্ডারটার মধ্যে বড়টার মধ্যে মানে আইপ্যাডের মধ্যে আমি দেখিয়েছি। এই হচ্ছে ওয়েবসাইটে। এই হচ্ছে ওয়েবসাইটটা। এরকম বানাতে হবে? এটা মেন ওয়েবসাইটটা। ফুল ওয়েবসাইট কমপ্লিট। এই প্রেজেন্টেশনটা এরকম বানাতে হবে? হ্যাঁ। এটা কি সেটাও ফটোশপে? এটা ফটোশপে বানিয়েছি আমি। তোমরা ফটোশপেরটা ফটোশপে বানাবে, ফিগমার প্রজেক্টগুলো ফিগমাতে বানাবে। তাও তো আমার এত বড় সাইজ হয়ে গেছিল এটার, ফটোশপ থেকে আর এক্সপোর্ট হচ্ছে না ফাইল, সে কি অবস্থা। ফটোশপ ক্র্যাশ করে যাচ্ছে, প্রায় 1.5 জিবির উপরেই এটা সাইজ হয়ে গেছিল, 1.5 জিবি 2 জিবি। যখন ওখান থেকে পুরো নরমাল ইমেজে এত হয়ে গেছে। নরমাল, এগুলো সব মকআপ, তো এগুলো হাই কোয়ালিটি সব 4K মকআপ আছে এগুলো সব মকআপ, আর প্রচুর ইমেজ, প্রচুর অনেক কিছু ইউজ করা আছে। এগুলো কি পুরোটাই একটা ইমেজ নাকি? পুরোটাই একটা ইমেজ, পুরোটা একটা মকআপ। এবার সাইড থেকে আমি এই জিনিসগুলো যেমন এর উপর দিয়ে ও স্যার বসিয়েছি, মকআপটা কি এই জিনিস জিনিসগুলো যেন? বসিয়েছি, এই জিনিসগুলো বসিয়েছি, স্যার এই জিনিসটাকে আবার আমি সাজিয়েছি। গাছগুলো কিন্তু কেটে বার করা ভুলে গেছি। ওটা সব ওটা তোমার চ্যানেল দিয়ে বার করতে হয়। ওই তো সেই স্যাচুরেশন লো করে। হেয়ার সিলেকশন ইউজিং চ্যানেলস। স্যার চ্যানেলস ইউজ মকআপটা কি জিনিস যেন? মকআপ মানে এই যে তোমার জিনিসটা কোনো একটা ডিভাইসের মধ্যে দিয়ে প্রেজেন্ট করা, যে ডেস্কটপে খুললে বা ফোনের মধ্যে খুললে কিরকম লাগবে, এটাকে মকআপ বলে। পিএইচডি ফাইল হয় না। ফটো দাঁড়িয়ে পড়াগুলো না বসে মকআপ মানে কোনো জিনিসকে প্রেজেন্টেশন করব কিভাবে সেটা? না, এই যে ডেস্কটপটা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এটা মকআপ। আমি শুধু ডিজাইনটা আমার ফেলেছি, অটোমেটিক এরকম অ্যাডজাস্ট হয়ে গেছে। বা আমি যদি নিচের দিকে যাই, এই যে এইটা হচ্ছে মকআপ। বা আমি যদি এটাকে তো ক্লিপিং মাস্ক সেই করব। ক্লিপিং মাস্ক, তুমি এর মধ্যে ক্লিপিং মাস্ক করবে বলবো কি করে করবে? স্যার, ভাবে এটা হয় কি শেপ করে? বানাবে সেটাই তুমি এরকম ভাবে তো ধরে আমার ধরে। আমার কথা বুঝলাম না, মানে ক্লিয়ার এটা হলো না এটা জিনিসটা। Kind of মানে আমরা complicated যখন হয়। ক্লিপিং মাস্ক করতাম এই ফোনটার উপর এই ইমেজটাকে গিয়ে ক্লিক এটা করতাম। ইমেজ নয় আলটিমেট। এটা ইমেজ, তোমার ফোন তো তাহলে তো ইমেজ তো তোমার স্ট্রেট হয়ে থাকবে। ইমেজ থোড়ি এরকম এটা ঘুরে কি করে বানানো? স্কিউ করে স্যার, এরকম এটা করে Behance-এই তো খোলা না? আনসার বলা।
তো ওখানে এটা কি গিয়ে তো স্কিউ এটা করা না করতে হয়, I পার্সপেক্টিভ think। করা আছে? স্কিউ বা Skew, ডিস্টর্ট করা মকআপ বানানো যায়, অত বানাতে হয় না। মকআপের অনেক সাইট আছে, unblast.com এ যেতে পারো, ওখানে মকআপস বলে একটা সেকশন আছে। এই যে মকআপস, সেই মকআপ সেকশনে চলে যাও, দেখো প্রচুর মকআপ ধরে ধরে চলে যায়। তোমার ডিভাইসের মকআপ লাগলে তুমি ডিভাইস লিখে সার্চ করো। ও আচ্ছা, মকআপ মানে 3D মতো উঠে আছে যে জিনিসটা, একটা ওটাকে presentation বোঝানোই দেখবে তো, হচ্ছে তোর চ্যানেলে mock-up। ঢুকে তুমি ডিভাইস লিখে সার্চ করো, দেখো আমাকে সব ডিভাইসের মকআপ। তুমি ধরো সাপোজ এইটা ইউজ করবে, তুমি শুধু ডাউনলোড করে নেবে, এটা পিএসডি ফাইল দিয়ে দেবে, ইমেজটা একটা জায়গায় ফেলা আছে, ওই ইমেজের জায়গায় তোমার ইমেজটাকে ফেলে দিতে হবে। হ্যাঁ, ওই যে বলেছিল মকআপ ওই একবার বানিয়েছিলেন ওই 3D টাইপের অটোমেটিক সেটা সব স্মার্ট অবজেক্ট করে ওরা কাজ করে। এটা একটা স্মার্ট অবজেক্ট আছে, যেটা কম্পোনেন্টই বলা যায়। হ্যাঁ, ডবল ক্লিক যেই করবে ইমেজটা শুধু আলাদা ট্যাবে খুলে যাবে, ওই ট্যাবে গিয়ে আমি আমার ইমেজটা ফেলে দেবো, যে কন্ট্রোল এস মারলেই আমার ইমেজটা এর মধ্যে সেট হয়ে যাবে। আচ্ছা, মানে এটা তুলে নিয়ে কি এবার এই পুরো জিনিসটাকে তুলে নিয়ে গিয়ে আমি যেখানে খুশি বসাতে পারি। পুরো পিএনজি ফাইল আছে, এটা পিএসডি ফাইল আছে। মানে বলছে এটার মধ্যে যে স্যার, স্যার, এটা ভিতরের topic image-টা বলুন, সেটাকে topic আমরা বলুন। চেঞ্জ করে দিতে পারি। একটা অ্যাপ্লিকেশন আর সেটা মনেই হবে যে তো 3D kind। টপিকটা খুলতে হবে এখন, এখানেই আমি ওই জন্য এসেছিলাম অ্যাপ্লিকেশন। এটা আমার বিশাল ভালো লেগেছে। ভেবেছিলাম এটা একটু অন্যরকম ভাবে বানাবো বলে পারছি না। ঠিক হয় Next কেটে যাচ্ছে। এটা একটা প্রেজেন্টেশন সেভ করে সে বানাবো আর হয় না আমার। ওই গাড়ির একটা ওয়েবসাইট বানাচ্ছিলাম মনে আছে? আপনারা বানিয়ে কি আপনি চালিয়ে যাচ্ছেন? আমাকে দিয়ে বানানো আপনারা কি সবে আমি জুগান আসলে আমাদের যে নিড আপনার সব তাও এখানে আমি সব ডিজাইন গুলো তুলে তুলে রেখেছি, মানে যে জিনিস কমপ্লিকেটেড, আমি একটাও ইজি না। হবে না এআই চ্যাটার, মডার্ন এআই চ্যাটার, চ্যাটের আমরা যেরকম তোর ফটোশপে Chat-এর app। এখানে মাস্ক দেখো, করে AI গোল গোল AI কাজ দিয়ে যেমন চ্যাট জিপিটির মতো। হবে না? মানে এরকম না যে ইংলিশ জেনারেট করা যায় ক্যানভার মতো ওরকম ওরকমও করতে পারো। কিসের ওয়েবসাইট হচ্ছে হ্যাঁ দেখো সব ভাগ ভাগ করে দিয়েছে, সামারাইজ দ্য টেক্সট এন্ড হাইলাইট কি পয়েন্ট। লাগছে যে স্ক্রিনটা দেখতে সিম্পল না, সিম্পল কিন্তু বোরিং লাগবে না। ইউজার ফ্রেন্ডলি। মাছের মাঝে রকম করা যায়। কিরকম ভাবে দিয়েছে অনবোর্ডিং, এরকম ভাবে পাইপলাইনটা দেখিয়েছে। একটা স্ক্রিনটা তুলে দিয়েছে, বহুত বড় হবে তো। এটা কি হলো? এই লাইনটা এখনো যাচ্ছে না এবারে লাইনটা চলে যাবে, যাচ্ছে। যাবে। ওটা এসছে এই মকআপটাই আমি ইউজ করেছি। যাবে, এটা কোনো অপরাধ না। এ বাচ্চা, এটা পাল্টে বানানো। ওটা নিয়ে যুদ্ধ করছো তোমরা এখনো? হ্যাঁ পড়ে যাও, ওর বাড়ি চলে যাও আজকের মতন। না এখন তো পড়েছি হয়নি এটা তো আরেকটা বেশি ব্লার ব্যাপারটা আসছে না? হয়নি ব্লার হয়েছে? এটা হয়েছে তো। কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে বলতে? ব্লার হবে না। মানে গ্রেডিয়েন্ট আরটা অ্যাডজাস্ট করো। হ্যাঁ আটে অ্যাডজাস্ট মানে তখন স্যার ওইভাবে হবে টেকনিকটা তো? হয়েছে তো কিসের বানিয়েছে? সিম্পল। এই স্ক্রিনটা হয়নি। আপনার পছন্দ দুবার করে বানিয়েছো কেন? এটা তো ক্লিকেবল যেটা হয় এই ক্লিকেবল তো এটা কম্পোনেন্ট করে আমরা করে দেবো। অনেক কিছু দুবার করা আছে। এটা মানে এরকম ভাবে না দেখাচ্ছে আপনাদের জাস্ট জি ফাইনালি হোম স্ক্রিন তো খুব কনজেস্টেড, কনজেস্টেড মিন্স মানে খুব গায়ে 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 চিপকে গেছে। চিপকে গেছে, অনেক ছোট ছোট কার্ড হয়েছে। এবার বলি। এটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, কাউকে দেখানোর মতো নয়, ইমপ্রেশন খারাপ হয় সিরিয়াসলি। আমি আপনাকে ভাবছিলাম দেখাবো। ডার্ক কালারটা উড়ে গেছে। স্ক্রিন আগে অনেকগুলো বানালে তো হবে না, কিন্তু রিয়েলটাই পছন্দ লাগছে। কোয়ালিটি করতে হবে, হুম। কোয়ালিটি হয় না। এটা একটু ব্যাপারটা আছে। এটুকু বাড়াই কি করে হোম স্ক্রিনটা অনেক কনজেস্টেড। এখন ওই শেপ গুলো চলছে না, এরকম 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 কাটা কাটা যেগুলো মাইনাস ফ্রন্ট করে সেই সাবস্ট্যাক দিয়ে সাবট্রাক্ট দিয়ে চোখ এত ব্যানে দেবে। ওই শেপের উপরে কাজ করে। এই দেখ, ও কত সুন্দর আর ও কেমন হয়ে গেছে। আসলে কি বলতো কেমন বেসিক হিসেবে ঠিক আছে, মানে স্টার্টিং। হ্যাঁ মাছটা কেটে তরকারি সবাই এখানে রেখে দিয়েছে। তুই আগের দিন যে মাছটা ধরলি স্টার্টিং রান্না করে আনার কথা বাট আরো ছিল। অ্যাডভান্স করতে হবে।
কতটা অ্যাট্রাকটিভ। অনেক অ্যাডভান্স। মাছ দেখেই আমি ইন্সপায়ার হয়েছিলাম। আগের দিন সুস্মিতা মেট্রোতে মাছ ধরেছিল জানেন, মাছ ধরেছিল মানে? আরে আচ্ছা, পড়ে গেছিল। পুরো সে, আমি ওকে বলছি জাস্ট আসতে যাব, মানে বলেও শেষ করিনি, ওদিকে 3টে সিঁড়ি পুরো স্লিপ কেটে গিয়ে। কোথা থেকে? আরে স্যার আমার মেট্রোর অটো বাজে সিঁড়িতে। আমি তাড়াহুড়ো করি, মানে যদি ওঠা আর ওকে আমি সাথে সাথেই বললাম যে আসতে যাব, মানে এই যে হাতে বলেছি, গ্রিল আর করে ওদিকে মেরেছিল, 3টে সিঁড়ি এগিয়ে। ও সব ধরে ধরে মেরেছিল। গ্লো মেরেছি, ব্রাশ দিয়ে পেইন্ট করেছি, আমি হালকা হালকা ইতিহাসটা গ্লো পেইন্ট বলতেই করেছি। স্যারের ফটোগ্রাফার ওয়েবসাইট। মাছ পুরো গভীর জলে ঢুকে গেছে। এটা যেমন পুরো বেন্টো গ্রিডের উপরে বানিয়েছি এই প্রেজেন্টেশনটা। ওটাই আমি দেখছি। আপনি সবকিছু দিয়ে তো দেখছি নয়েজ দিয়েছেন। নয়েজ এফেক্ট বেশি দেয়। লাস্টে খুব ভালো লাগে। মকআপটা কোথা থেকে তুললেন জানা স্যার? আনব্লাস্ট। তার মধ্যে চারিদিকে জিনিস ছিল এরকমই হবে, একবার এখানে এটা হচ্ছে, একবার ওখানে এটা হচ্ছে। আনস্প্ল্যাশ, আনব্লাস্ট। আনব্লাস্ট, এই তো হয়েছে, আবার কি চাই, আবার কি চাই, বিকেলে আনবেলাস্ট আবার কি চাই এটা? আনব্লাস্ট মকআপ। এটা ফটোগ্রাফির উপরে বানিয়েছি। এবার আমাকে বোঝো। ফটোগ্রাফি তো তো আমি যখন করছিলাম তখন কি করছিলে? আমি এক মডেল দিয়ে বানিয়েছি, যেটার মধ্যে জুয়েলারি পুরো ওয়েবসাইটটা দেখে বুঝতে পারবেন। ওকে শোনো বলবো বললেন থিম তো। দেখো এই যে হাই কোয়ালিটির ইমেজ ফটোগ্রাফি পাওয়া যায়। জেনারেট করে এনেছি সব কিসে? চ্যাটজিপিটি। ChatGPT। এটার জন্য কি ফর্ম দিয়েছিল? আপনি সে এখন মনে থরি আছে। আর একবারই লিখলে যে একেবারে চলে আসবে তাও না, অনেকবার লিখি। মেরে মেরে দেখতে হবে। এখানে ব্লু গ্রেডিয়েন্ট করা আছে, ব্লার করে। ব্লু অরেঞ্জ এটা আফটার এফেক্টসে বানিয়েছি, অ্যানিমেট করেছি আফটার এফেক্টস দিয়ে, জিআইএফ বার করে এখানে বসিয়েছি। এইখানটা কি? আমারটা একটা ফাটছে, জানি না কেন। ফাটা। গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফরম্যাট। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। রুম হ্যাঁ। মোবাইলের আপডেট হুম। ভাইবা সব কিছু আছে। এটা কোনটা গো? আজকেরটা? আজকেরটা। মেশিন টেস্ট দেখে দিয়েছে? এখন থেকে সঙ্গে সঙ্গে ভালো হয়েছে একদিকে। পাঠিয়ে দাও আমাকে। মেশিন টেস্ট কোয়ালিফাই করেছে এ আর এই কৃষ্ণেন্দু বণিকা, সঞ্চরী ব্যানার্জি। বাকিরা কিছু কোয়ালিফাই, বা কেউ কোয়ালিফাই করেনি, মেশিন টেস্ট আর কেউ কোয়ালিফাই করেনি। গুড। পাঠিয়ে দাও এটা আমাকে। ঠিক আছে, এটাই ফটো পাঠাবো না লিখে পাঠাবো? এটাই ফটো পাঠিয়ে দাও। এটা কি ফার্স্ট স্যার? সেকেন্ড আমাদের কিসে দিয়েছিল বল? ফটোশপ। তুই তো বানালি এটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট লাগালি। ফটোশপ আর ইলাস্ট্রেটর। ফটোশপে স্যার আমার এটা কি বানাইছে? আমার রেজাল্টটা আমি তো দিলাম। তোমার ফাইলটা তো তুমি পাঠিয়েছিলে তো, ওইটা এখনো আসেনি, ওই লটটা এখনো আসেনি। ওই লটটা এখন মেল করা হয়েছে। তুমি যে লটটাই ছিলে ওখানে প্রায় 15-16 জন ছিল, ওটা নিতে হবে আমাকে। কি বানিয়েছে দেখি? এই তো যে ছেলেটা সেই ওই যে গ্রাসেরটা। কি হলো হচ্ছে হাতের ওই সাইড এটা বাড়ছে না কেন? গ্লিচ হয়ে গেছে। ওখান থেকে বাড়ে না? কৃষ্ণেন্দু বণিক। আর্টিফিশিয়াল ড্রেস। এটা রিসোর্সেস কম। দেখি পাস করেছে। আমি 2024 জায়গায় 2025 করে দিয়েছি, অসুবিধা হবে না? কে ওইসব কে দেখে? আমার একটা লাগছে বর্ডার গুলো দেখতে। বর্ডারগুলো তো এই পাস করেছে, 5 পেয়েছে। কে এটা? ওই তো কি আর এটা ছিল বনিক নাকি এটা কি সঞ্চারী ব্যানার্জি পাস করেছে। নির্মল চন্দ্র সরকার, আইকন ডিউটি হেলথ সব। আর কোথায় ডিজাইন দেখি? বাড়িতে গিয়ে ঠান্ডাটা দেখি।
দুজনে কি সেম প্যাটার্ন লাগে মনে হচ্ছে ভাই দিয়েছে আসি তুই ফার্স্ট না এদের কাছে একটাই আছে ফার্স্ট ওয়ান হ্যাঁ কইটুকুনি বানিয়েছে কি করে হবে? তারপর আর কোথায় ডিজাইনটাই তো ভালো লাগছে। এখন এইসব থেকে লাভ নেই। আমাদের সময়ের সাথে কম একবারে এতখানি ফাঁকা উপরে লুক এন্ড ফিল ভালো নয়। স্যার এখানে ডাটা সায়েন্সের কিছু করাচ্ছে? ডেটা সাইন্স ডাটা আবার কি সঞ্জয় আমি বলছি ডাটা করাচ্ছে এখানে? ডেটা সাইন্স আছে তো? আগে নাকি ছিল না? কেন তুমি করবে কি? না আমাকে আগে একদিন নামলাম ব্যারাকপুর স্টেশনে একজন জিজ্ঞেস করছিল যে এখান থেকে নাকি অ্যাডমিশন নেবে, তাই কথা বলে গেছে। ওই তো হয়েছে তো আবার কি চাই আবার একটা লাইব্রেরি ওইটা এবার ওইখানটা বসে দেখ হয়ে যাবে হবে ওইটা না। নয় ওইটা এটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আবার আরেকবার হচ্ছে না। বারোটা করতে পারছি না এটা বলে দে বলে দিলে হবে না, এর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। গ্রেডিয়েন্ট করছি, ক্লিপিং মাস্ক করে গ্রেডিয়েন্ট করছি। আগে মেন একদম পুরো একদম মানে বাতি কথাটা কি আমাকে ওইটা কি করতে হবে ওটাকে আবজা করতে হবে ছাড়ি হবে আবজা করতে ব্লেন্ড করতে হবে আর কি বাংলা হ্যাঁ হয়েছে, করতে পেরেছো? মানে এই যে এইটুকু হয়েছে। এটা হচ্ছে হ্যাঁ ওই তো হয়েছে না না। ওইটা তো আমি করে দিলাম। এবার ওকে শেখানো ও করতে হবে কি করেছে দেখি? ক্লিপিং মাস্ক করে লাইনার করে যদি একটা গোজামিল মেনে করা হয়। হ্যাঁ তো মোজামিল মেরে চলছে যখন এটাকে ইসে করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। ঠিকই তো আমাদের মেলই আছে নিয়ে তো বলে দিল তোকে একাই তো মেশিন টেস্ট নিয়ে গেছে আর এবার বলবে ডিজাইনটা দেখা না ঠিক এরকম ভাবে করতে হবে। তাহলে মোজামিল নেই তো কালারটা ভুল চুজ করছো, হোয়াইট পিওর হোয়াইট আর পিওর ব্ল্যাক হবে। পিওর ওইটাই হোয়াইট আর মাঝখানটা ব্ল্যাক আর হয়ে সাদা কালো। বল এবার স্যার কত টাকা চার্জ করব? বল এবার এখানে যে কত টাকা দরকার হবে? বল। সেগুলো এই টাকা হবে সমস্যা এইটা ফ্রেমে করা আছে। হুম ভালো ডিজাইন করে পেয়ে যাবে। বল। তো কেন ওটা ফ্রেমে কেন করতে ওটা নিট তুমি পিকচার তো ভালো ডিজাইন করছো, হয়ে যাবে। পিএনজি পিকচারটা করে ফ্রেমে কেন করা আছে ইসলস সেই থেকে এখানে ফ্রেমে করা ছিল আমি করতে ইসলস পারছি না 15 গ্রস। আচ্ছা আমি পুরো পিকচারটাকে তো নিয়ে এলাম পিএনজিটা হুম আচ্ছা 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 কি এবার কি বললাম পেন্সিলটাকে নিয়ে আসবো কোথায়? ইসলস সবথেকে কোথা থেকে নিয়ে কলকাতায় ভালো ইউআই ইউএক্স এ ইসলস সবথেকে হাই। নিয়ে এসছে তো বল একটা ছেলে এখানে ফিলে ইমেজে আর মানে বিশাল চাপ দেয়, করা আছে ফ্রেম করা আছে কেউ সার্ভাইভ করতে পারে ফ্রেমটাকে আনফ্রেম করব। সব প্রচুর চাপ দেয় ইসলস। বাট যদি তুমি একবার সার্ভাইভ করে যাও ঠিক আছে। যেমন আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, প্রায় 4-5টা স্টুডেন্ট আছে ইসলস, অনেক দিন ওরা প্রায় 2 বছর ধরে ওগুলো রয়েছে ইসলস। রয়েস কিলো কি রকম এই যে মেন জায়গাটা এই যে ওই একই এটা হলো, কিলো কি দেয় এটা এই যে ইমেজটা সিলেক্ট করো। আবার এখন ইন্টারভিউটা কি এই যে দেখি আমি জিজ্ঞেস করবো ডবল শুনুন ক্লিক স্যার। করে কন্ট্রোল ডি কিন্তু আগে আমার নেয় নি, এটাই হচ্ছে আমার অবাক করার ব্যাপার। হ্যাঁ ওটা তো আগে জানতে হবে যে ভ্যাকান্সি আছে ওদের ডিজাইনারতে ভ্যাকান্সি আছে নাকি। না এই করা আমার তাহলে কন্ট্রোল ডি ইন্টারভিউ নিচ্ছে ওরা মনে হয়। হলো এই যে ইমেজ হলো ইমেজ এই যে ইমেজ আমারই লাস্ট মনে হচ্ছে মেসেজ নিয়েছে আছে আর নরমাল এই যে অন্য ব্যাচেরও এই যে ইমেজ এই যে এটা এতক্ষণে কন্ট্রোল করে এমনিতে এখন ডিজাইনারদের নিয়ে খুব সমস্যা হচ্ছে, বোঝা গেল এটা ডিজাইনারদের নিয়ে খুব মানে সফটওয়্যার নিয়ে খুব সমস্যা হচ্ছে অ্যাডোবের লাইসেন্স নিয়ে, ওই জন্য হয়তো হোল্ডে রেখেছে। এটাকে নিয়ে আসলাম। বাদ বাকি ডিজাইনাররা সব এখন ওয়ার্ক ফ্রম হোম করছে। ওই কি লাইসেন্সে না লাইসেন্স ছাড়া লাইসেন্স নিজের কম্পিউটারে, ক্র্যাক ভার্সন তো নিজের কম্পিউটারে ইউজ করা যাবে না, ওই জন্য ওদের ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে সব। ভালো তো এদেরও সুবিধা ওদেরও সুবিধা ওদেরও সুবিধা। প্রফিটেবল সব ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে। ফটোশপে কাজ করতে হয় হ্যাঁ ফটোশপে কাজ করতে হয় না শিখছি বাবা, এমন সময় একটা লাগবে ওই কাজটা ফটোশপটা হবেই না।
ওটা সব মাস্ট। আচ্ছা কিন্তু বিজি image-টাকে রিমুভ, এনেছি। বিজি রিমুভ তুমি কোথা থেকে করবে? দেখো ওটাও তো হবে না না, অন্য জায়গা থেকে অনলাইন থেকে করলে তো Background কোয়ালিটি remove লস হয়ে যাবে। Photoshop-এর থেকে ইয়ে করতে হবে। আর মানে করা যাবে ওই একদম পুরো মেন অ্যাক্টিভ ইমেজকে চুজ করতে হবে, সেটা ফ্রি পিক দিয়ে এখানে যে প্লাগইনস গুলো দিয়েছে একটাও কাজ করে না। এটা কিন্তু ভালো করে তুমি এখন ফ্রি, তুমি যখন অরিজিনাল ওয়েবসাইটে কাজ করবে ক্লায়েন্ট ছবি তুলে তোমায় দেবে, হ্যাঁ তাহলে ওরা তো নিজেরা ছবি তুলে তোমায় দিয়ে দেবে। সেই ছবি তুলে ফটোগ্রাফি সেই ব্যাকা তারা ছবি তুলে তোমায় দিয়েছে, ছবিতে এডিট করতে হবে। আর সবসময় ওই ওয়েব ডিজাইনারটা করে না। এটা তো পুরো ইয়েটা হয়ে গেল যে ইমেজটা। ঠিক আছে, তুমি কাজ করতে মুখস্থ করে নাও স্টেপটা। আমি একা না, বাকিরাও মুখস্থ আছে করে তো। নাও। এই যে এটা ইমেজ, হ্যাঁ হুম। কন্ট্রোল ডি, তো সেম ইমেজ এলো, এটাকে Clicking mask. ফিলটা প্লাস এই যে ফিলটা অ্যাড হলো, ওয়েট করে দিলাম। কন্ট্রোল ডি আগে কেন করলো বলো তো? ডুপ্লিকেট করলো, কেন? ওই ক্লিপিং মাস্ক করবে যাতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এসে না হয়। জানি তো কিছু হলেও মানে না তাও ঠিক আছে, ভালো জিনিস এই যে এটা হলো, এবার এই দুটো ক্লিয়ার হলো। এই দুটো জিনিস হ্যাঁ, মাস্ক করে দিলাম। মাস্ক অ্যাড টু মাস্ক Control কন্ট্রোল তো ইউজার্স মাস্ক। হলো এটা। কি দেবে আনফর্ম ওয়েবসাইট তো ডিজাইন করে দেবে। এই 4 নম্বরটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? ডুপ্লিকেট যেটা সেটাকে তো হবে। এটা একটু দিয়ে দেওয়া হলো। এটা তো ইমেজটা চালু করতে হবে। হ্যাঁ, না রেক্ট্যাঙ্গেল যেটা ফিল করলো এটা ওইটাকে দিয়ে দিলাম ভেতর দিকে, দিয়ে ধরে এই যে ফিল এটাকে আচ্ছা তুমি কি করছো? ওরকম করে তো তার থেকে বেশি বড় লোক হয়ে যাবে। সেটা গোলাচ্ছ তুমি ভাই। নিচে নিচে কেন? আমি তো আমাদের টার্গেট স্যার ওঠে আমি তো ওটাই উপরের বলছি, ছবিটাতে কেন হবে? ব্যাকগ্রাউন্ডেরটা ব্যাকগ্রাউন্ডেরটা দেওয়া হবে তো, এখান থেকে মাইনাস করো এটা। তাই জন্য তো ওপরেরটা তো ওরকম হ্যাঁ, black নিচেরটাকে আছে। ধরো, হ্যাঁ, যেটা ওই মাস্ক জন্য করে কালো ওটাকে হয়ে ধরো, এখান যাচ্ছে। থেকে আলফা থেকে লুমিনোসিটি করো। হ্যাঁ এইবার আমি এর ফিল ওড়াবো, তখন ধরে একটাই এখানে একটা feel add করবো। ওটাকে গ্রেডিয়েন্টে কনভার্ট করব। হ্যাঁ, এবার হোয়াইট আর ব্ল্যাক, একটা নোটে পিওর হোয়াইট আর একটা নোটে পিওর ব্ল্যাক। পিওর ব্ল্যাক মানে 0000 আর হোয়াইট মানে হচ্ছে FFFF। এবার গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা তুই স্যার একদম করছিলিস, বোঝানো একটা। তুই করছিলিস ডুপ্লিকেটটা, করতে হবে অরিজিনাল। এবার আমি এটা করলাম কেন? আমি তখন ওইটা ডুপ্লিকেট করিনি, ওটা আমি রেক্ট্যাঙ্গেল টেনে করে দিয়েছি। ওটাকে অ্যাডজাস্ট করলে হয়ে যাবে আস্তে আস্তে। বেশি নয়, এটা ওটার ভেতর থেকে একটু পরে ভালো হবে। পর পর এটা হলে তলার দিকটা তো দেখা যাচ্ছে, মোবাইলের সাথে পর একটা পর ওটা ওই জন্য অ্যাডজাস্ট করে মোবাইলের সাথে কভার দেন কভার দিকে দিন। মাউস ধরা কেন হচ্ছে না ঠিক করে, কপালে হবে না। সে ওইখানে একটা ছেলে বসে পরীক্ষা দিচ্ছে দেখছি, মানে এই হাতটা এখানে আছে, স্পিড কি একদম তাই তো করতে হবে। মানে এই যে আমরা করতে গিয়ে এই মাউস কাঁপে, হ্যাঁ, ওইরকম হয় না। ওটা এবার ধরছে একদম ওইখানেই পড়ছে ও, হ্যাঁ। যেখানে চাইছে। এটা প্রাইস দাম হচ্ছে 1300 টাকা। প্র্যাকটিস তোরা এখন হ্যাপি নিউ ইয়ার অ্যাপের মতো দিয়ে করছিস এটা 400 স্যার এবার ওই যে এইটা এরকম ঘুরলো, ওটা কি করে হয়ে গেল? ঘুরলো মানে? ওই যে আপনি একদিন দেখালেন না অ্যারোটা, হ্যাঁ পুরো এরকম করে ঘুরলো যে মোবাইল অ্যাপে যে অ্যারোটা পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রোটোটাইপ, ওটাই এরকম কি করে এখানে কাকে ঘোরাবে? ওই যে এই মাছটাকে করে এই জায়গাটায় দেখ ওরকম হয় নাকি? মাছ হবে। ওইভাবে হবে না। ও অ্যাকুরিয়ামের মতো ঘুরবে মাছটা। এটা আলাদা লেভেলের ওয়েবসাইট চারটে চার রকম মাছ ধরে রাখা, একটা প্রোটোটাইপ। হ্যাঁ ওটাই তো বলছি, এই তো এই মাছটা এদিক দিয়ে বেরিয়ে যাবে আবার এদিক দিয়ে ঢুকে যাবে। অ্যানিমেট হয়ে হবে না। ওতরি হয়। হ্যাঁ ওটা জাস্ট ভিডিও হবে। এখানে একটা মাছ রাখতে হবে, তো অ্যানিমেট ইয়ে করলে ওটা এই মাছটা এইখানে ঢুকে যাবে, ওই যে ওইটাই মানে এদিক দিয়ে ঢুকছে আর এরকম দেখতে ভালো লাগবে না, এটা তো স্টিল মাছ, দেখে মনে হবে এরকম ভাবে যাচ্ছে। ইন্টারেস্টিং লাগে, ইন্টারেস্টিং। আরেকটা জিনিস দেখুন, ইন্টারেস্ট আমি দেখেছি, ভিডিও আছে ওটা। হ্যাঁ কি সুন্দর এরকম ওটা মাছের ভিডিও তো। ভিডিও বোঝাবো এরকম তো তোমরা একটা বেসিক কোর্স করো তো এখানে। ভিডিও এডিটিং এর বেসিক যারা কম্পিউটার জানে না তাদেরকে আমরা ওটা করাই। ফান্ডামেন্টালস এর কোর্স করাবো হিসাবে। আর এইটা ঘুরবে না এই সার্কেলটা, কোন সাইডে করে দিই? এখানে বেন্টো ক্রিয়েট করেছিল,
কি করেছে ওটা জাস্ট এমনি বক্সটাকে বলে হ্যাঁ বাট ওই স্ট্রাকচারটাকে বেন্ড অফ স্ট্রাকচারটাকে বলে এবার ও যদি টানে ওইটা কি সব কি একদম সেম থাকবে হ্যাঁ ওটা দেখতে হবে এবার অটোলে ওটা করেছে নাকি ভালো হয় না ইসে করেছি, ফ্রেম করেছি, কিন্তু ওই ফিল কন্টেন্ট ওগুলো করিনি। ফিল কন্টেন্ট ওগুলো করিনি। ফিল কন্টেন্ট ওগুলো করতে হবে। একটা ফিল কন্টেন্ট করতে হচ্ছে, একটা স্ট্রাকচারটাকে বেন্ড করে বেন্ড হবে কখন যখন এইটা পুরোটা, টানলে পুরো হ্যাঁ, মাঝে গ্যাপ সব সেম সব থাকবে সব সেম থাকবে প্যাডিং গুলো সবকটা সেম। ইন্টারভিউ মানে শুনে এসে আমি বাড়ি থেকে দেখেছো হ্যাঁ কি বুঝলে বুঝলাম ভালো হয়েছে ওই তো পুষ্পেন তো ডিজাইন করেছে বেন্টো গ্রিড দিয়ে কি গো টেস্টে দেখি আইফোনের ওয়েবসাইট বানিয়েছে দেখি হ্যাঁ ওই তো করেছে দেখেছিল আগে আজকে তো দেখা ওই রে আচ্ছা ওটা কিসে বার নিলি তোকে নিতে দিল ছবি তো যাবে তুমি ইউজ করে নেবে কত ইউজ করে দেবে কি উঠে গেল তোমার ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে কেন ওর ফোনের মধ্যে ঢোকার মতো নেই আমাদের এবার রেজাল্ট এসে পড়তে হবে দেখা যাক কবে দেয় দেখা যাক মানে এদের সব ইনস্ট্যান্ট হয়ে গেল বেরিয়ে গেল ফোল্ডার রাখ না আরে তোমাদের এই ডটনেট ফাইলটা পাঠাতে হবে এবারে এখন দেখে নিচ্ছি সঙ্গে দেখুন পাঠানো মানে সিকিউর করলে দরকার হাসলেও প্রবলেম তোর কারণ কি করবো বল দাঁত খুলে রেখে দে তোমাদের ফিগমা টেস্টের ডেট কবে দিয়েছে সামনের মঙ্গলবার। 5টা ওই শুধু ডেটে পেছনে হলো আদৌ কিছু হবে না আসলে মজা পেয়েছে ফিগমাটা করো ভালো করে কি বলবো জিজ্ঞেস করলে ডেফিনেশন গুলো, ডেফিনেশন তোরই ধরবে কিছু মানে ওই যে এক্সপ্লেন করতে বলবে হ্যাঁ কম্পোনেন্ট কেন নেবে এইগুলোই ধরবে আর আমাকে এমন একটা জিনিস ধরো কোনোদিন শুনিনি তোকে কেন তোমাকে তোমাকে সবাইকেই ধরবে ওরকমই। আমার মনে হয় ঠিক মোটামুটি ছাড়বে না ভালো করে আগে কোশ্চেনটা বুঝবে তারপর অ্যানসার দেবে কোশ্চেনটাই তো শুনিনি লাগে তখন। সেটাই তো তুমি বলবে স্যারকে আরেকবার রিপিট করতে যে কোশ্চেনটাকে ভালো করে শুনবে কি বলতে চাইছো তারপর তুমি ভাববে যে এটা আমি ফিগমাতে কিভাবে করবো তারপর অ্যানসার দেবে ওকে ভাবতে ভাবতে পরের জনের কাছে চলে গেল না পরে যে ভাবে স্টার্ট হয়ে গেলে ওটাই চাপ লাগছে, কোশ্চেন গুলো নিয়েই চাপ লাগছে। আর ডিজাইন করে দিতে পারবে চেষ্টা করবো তাও। ডিজাইনার থেকে বেসিক যা কন্টেন্ট বার করা হ্যাঁ কন্টেন্ট গুলো কোথায় কি দেবো, যেরকম ওই আমাদের কন্টেন্টই সমস্যা লরিপসম দিয়ে দিয়ে তো সবকটায় দেওয়া যাবে চ্যাট না, জিপিটি হেডিং থেকে গুলো তো জেনারেট করে আনবে কন্টেন্ট কন্টেন্ট তো তোমার তো ওয়েবসাইট রিডিজাইন দিলে কন্টেন্ট তো আমি ওখান থেকে পেয়ে যাচ্ছি আমি ওটাই করি। ডিজাইন দিলে তো হলো ওদের এমন একটা টপিক দেয় যেটা টপিক খুঁজে পাই না। রিডিজাইন করে দিতে পারো এখন ডিজাইন দিয়েছে কিন্তু ধরো ইন্টারভিউতে দাও ইন্টারভিউতে টপিক দিয়ে দিতে পারে টপিক দেবে ডিজাইন তো দেবে না তোকে টপিক রিডিজাইনও দিতে পারে টপিকও দিতে পারে এখন রিডিজাইন দেওয়া মানে তোমাকে ফাইল পত্র দিতে হবে ওয়েবসাইট দিতে অত টাইম নিয়ে দেবে তোমাকে বলে দিল যাও একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাও যাও এরকম বলে দিল তোমার শুধু স্কিলটা দেখবে তোকে এটাতে টপিকই দিয়েছিল তোমার মাথায় ঢোকে না বহুত বড় মাঝে কেন ওটা ইউজ করা যাবে তুমি চ্যাট জিপিটিতে সোজা লিখে দেবে আমি রিয়েল এস্টেটের ওয়েবসাইট বানাতে চাই কি কি সেকশন দেবো এআইপি জিমেইলই তো নেই বললাম না খোলা যাচ্ছিল না তো, আমারও সেম ওই সে ল্যাপটপে ওখানে তাই হয়েছিল, যে ল্যাপটপটা দিয়েছি কিছু খোলা যাচ্ছিল না। তুমি সিমিলার ওয়েবসাইট খুলে দেবে না সিমিলার ব্র্যান্ডের ওয়েবসাইট খুলে তো ওদের থেকে কন্টেন্ট তুলে নিয়ে চলে আসবে দেখছিলাম ফ্লিপকার্ট ফ্লিপকার্টে কেন যাবে ই কমার্স ওয়েবসাইট তোমাকে রিয়েল এস্টেট দিলে তাহলে রিয়েল এস্টেটের প্রজেক্ট কারা কারা করছে কলকাতায় রিয়েল এস্টেট প্রজেক্ট ইন কলকাতা বা রিয়েল এস্টেট কোম্পানি ইন কলকাতা এরকম বলে সার্চ করতে হবে ওদের ওয়েবসাইট থেকে কন্টেন্ট তুলে নিয়ে ইউজ করো চ্যাট জিপিটি এখন ডোরা যে- সাইটটা যে- কি স্যার? ডোরা জানি না, ফিগমার মতো জানি না। তোমার এসে করে ইউটিউবে কাজ? দেখে ওরা আসা একটা এআই সার্ভিস কি হবে AI দিয়ে? এই অ্যানিমেশন টাইপের হচ্ছে ওখানে সব, মানে পুরো ফিগমার মতো দেখছি আর অ্যানিমেশন টাইপের হচ্ছে, মানে যে জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ হয় তুই তাহলে আজকে শুধু ব্লেন্ডিং করা শিখলি তোমরা তোলো ভালো করে প্র্যাকটিস করো আরো
গ্রেডিয়েন্টের উপর কাজ করো। ফিগমাতে দুটো জিনিস খুব ইজি, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্টের উপরে মারাত্মক লেভেলে সেট করো। গ্রেডিয়েন্টের ওই যে পার্ট গুলো অ্যালায়েন্স তারপর লাইন এগুলোকে লিনিয়ার রেডিয়াল। হ্যাঁ আপনাকে তো বললাম একটা গ্রেডিয়েন্টের উপরেই ওয়েবসাইটটা দেখে দিতে, আপনি বলেন না এডুকেশন করা, তো এডুকেশনটাই তুমি গ্রেডিয়েন্ট দিয়ে বানাও, চাপ কি আছে? খুব তো বেশি ওভারল্যাপ। সেটা তোমার অ্যাডজাস্ট করতে হবে না? সেরকম হ্যাঁ হতেই পারে যে সেই ওনার বললো তোমাকে না আমার গ্রেডিয়েন্ট দিয়েই লাগবে, তখন তো যেহেতু আমি জেন জি বা এই ধরনের স্টুডেন্টসকে অ্যাট্রাক্ট করব, আমার গ্রেডিয়েন্ট দিয়েই চাই। ভালো করে তোলো ফিগমাটা, আর চোখটা সেট করো। ডিজাইনিং আর কিছু না, চোখটা হলেই হয়ে যায়। কোনটা ভালো কোনটা খারাপ চোখ বার করে দিতে হবে। মানে আর্থিক সমস্যা কোনো সমাধান হয়ে যাবে। স্টুডেন্টরা তো বুঝতেই পারে না যে ভালো হয়েছে কিনা, সেই জন্যই না আমাদের টেবিল অব্দি আসছে। নিজে যদি বুঝে যে না এই তো ডিজাইনটা তো ভালো হয়নি, আমারই ভালো লাগছে না, তাহলে আমাদের টেবিল অব্দি আসবেই না, তাই না? সেই জিনিসটাই বুঝতে হবে, সেইটা একবার হয়ে গেলে হয়ে যাবে। অটো লেআউটটা তোলো দরকার। স্যার স্যার এটা দেখুন, এটা পুরো কাজ ফ্রেম easy হয়ে করেছি, যাবে। ওটাকে ওই যে যেরকম রেসপন্সিভ ডিজাইন করছিলেন না, হ্যাঁ। এবার এইটা একটা, এটা একটা আর এটা একটা রয়েছে। তো এবার মেইন যে ফ্রেমটা, সেই মেইন ফ্রেমে অটো লেআউট অ্যাড করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এই ডেস্কটপটায় পুরোটাই অটো লেআউট তো, হ্যাঁ এটাই করেছি। হ্যাঁ। ডেস্কটপটার হাইটটা হাফ কন্টেন্ট করো। হাইটটাকে হাইটটা তো হাফ কন্টেন্ট করতে হবে, ডেস্কটপের মধ্যে যেরকম যেরকম কন্টেন্ট ঢুকবে সেরকম সেরকম বাড়তে বাড়তে যাবে। বাড়তে যাবে। আচ্ছা তারপর সরি এবার এটাকে আর এটাকে ফিল কন্টেন্ট করব, ফিল কন্টেন্ট অপশন দিচ্ছে না। ফিলের অপশন দেবে না, তোমাদের একটা মেইন ফ্রেম নিতে হবে। সেই মেইন ফ্রেমটা কোথায়? এই যে মেইন, এটা তো ডেস্কটপ, আচ্ছা হিরো সেকশনের একটা ফ্রেম থাকবে তো আলাদা, সেই ফ্রেম কোথায়? এখানে আবার আরেকটা ফ্রেম তো সবাইকে ধরে একটা ফ্রেম করছে এই যে সবকটাকে এই যে করেছি ডেস্কটপ হেডের ও আচ্ছা, এই বিজি এটা এটা আর এটা এই কটাকে ডিজিটাল মধ্যে কি আছে? ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা প্রত্যেকটারই একটা করে ফ্রেম থাকবে। আর এটা সার্কেল দিয়ে করেছি, প্রত্যেকটাকে একটা ফ্রেমে কনভার্ট করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ডে স্পেসে দিয়েছি আর এটাকে সার্কেল করেছি, পরে গ্রেডিয়েন্ট দিয়ে লাইন দিয়েছি। পুরোটাকে একটা ফ্রেম হবে তো পুরোটা। আচ্ছা ওরে নিয়ে একটা ফ্রেম, এই তো করছি এটা পজিশন অ্যাবসলিউট ফ্রেম 12 কি আছে? এই যে ইমেজ পজিশন অ্যাবসলিউট, আচ্ছা নিজে পজিশনগুলো অন করা আছে না? ওটা পজিশন অ্যাবসলিউট করেছে তো, কারণ যেহেতু এইটাকেও মেইন ফ্রেম নিয়েছে না বিজিটাকে, ওটা সেন্টারে বসানোর জন্য এইটাকেও অ্যাবসলিউট করে দিয়েছে। তাহলে ওটা কি হবে? নিচে নেমে যাবে, নিচে নেমে যাবে। এই অ্যাবসলিউটটাকে তোলো এখান থেকে। এখান থেকে অফ করলে তো নিচে নেমে যাচ্ছে। প্রথম থেকে এটাকে একদম অটো লেআউট করতে দিতে, মাঝখান থেকে অটো লেআউট করতে। দেখি দাও। আমি পাশ থেকে পুরোটা অটো মাস্টার বলো, লেআউট মাস্টার করেছি। দেখতে হবে, না দেখলে আমি বুঝতে পারবো। কোথায় ব্রাউজার থেকে খুলেছো? হ্যাঁ ডিলিট হয়েছে এখন? কোনটা? ওই হচ্ছে নাম্বার কিছু করলে তো এখানে শিখে যাচ্ছে। ক্লাস মোড প্রথম হয়েছে ওটা। ক্লাস নোটিসম করিনি আমি, ওখান ইমেজটা করিয়ে কোথা থেকে নিয়ে নিয়েছো? তারপর করেছি। ইমেজটা এখানের প্লাগইনসে গিয়ে একটা ইসে আছে, এই কি লুমিনি না কি যেন নাম। কিসের উপরে যে ওই লুমিনি, ব্লাডটা লুমিনি, ব্লাডটা হ্যাঁ। একটু সরে এসেছে দিকে। ইমেজটার কোয়ালিটি ভালো না। কোয়ালিটি আমি নিয়েছি যোগ করে। ও আচ্ছা, এই টেক্সচার গুলো যেত। টেক্সচার দিয়েছি, দিয়ে একটুখানি ইসে করেছি। তাহলে ওইটা কোথায় আছে, এইটা কোথায় আছে? এটা আছে, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মনে হয় অ্যাড হয়ে গেছে। এই যে মাস্ক করা।
হোয়াইট লাইট হোয়াইট করবে না? এফেক্ট এসেছে এটা নিচে স্ট্রোকটাতে পড়ে বাইশ কিলোমিটার খালি করে রিমোটটা ভিতরে কি বলছো বলো সার্কেল সার্কেলের এটাকে কি কাটবো? কোথায় কাটবি এটাকে কি অর্ধেক করে কাটবো? আমি নিচে নামিয়ে ওটাকে দিয়েছি। জাস্ট ফ্রম করে দিতে হয় ও সার্কেলটাকে নিচে নামিয়ে দিয়েছো? হ্যাঁ সার্কেলটাকে নিচে নামিয়ে দিয়েছি, আমি ওটাই জিজ্ঞেস করলাম কাটবো? নিচে নামালে দেখা যাবে না, এটাকে তো মেলাতে হবে, যেখানে কাটা দাগ আসছে। এটা প্রিন্ট করবো না, আবার ব্লেন্ড। ওইসব নিয়ে আমি actually একবারে ঘুমিয়ে পড়ো, রাত্রে ঘুমানো নেই। কাকে? ম্যাম খাওয়া হয়েছে ওকে জেনিফার ওকে জেনিফার মানে দেখে গেল, কেন দেখে গেল বাইরে থেকে। কি হয়েছে দেখে গেছে তো? পড়ে ওনাকে না প্রিন্সিপাল মানে ওনাকে না ঠিক কিরম লাগে বলতো, ক্লাসের মনিটর। তোমার স্ট্রাকচারটাই ভুল আছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডাইরেক্ট করা বলে মানে একটা স্টেপে স্টেপে হয়নি, মানে কোথাও না কোথাও স্যার একটা জিনিস বলবো যে আপনি এই ফটোশপে একটা পুরো ব্যাকগ্রাউন্ডটা ধরিয়ে স্মার্ট অবজেক্ট করিয়ে দিলেন, ওইরকম সিস্টেম এখানে হয় তাহলে ওটা হলে তো ছবি মিলেছে যেত। আর সবকিছু করে ওটাকে স্মার্ট অবজেক্ট করে তো ওটা একটা পুরো একটা লেয়ার হয়ে গেল। এই যে বিজিটা, এটাও তো বিজিরই একটা পার্ট। বিজিতে সার্কেলটা কোথায় চলে গেল? দেখছি সার্কেলটাকে যেহেতু ভালো পাশে পাশে গেছে। এটা কিসের হচ্ছে? ডিজিটাল মার্কেটিং এখন 1000 টাকা যাচ্ছে, এখন যাচ্ছে 1000। দিয়ে যাবে এবার দেখতে হবে। ফটো প্রজেক্ট বানাতে জাস্ট বানালেই হবে তখন প্রেজেন্টেশনটা করবে না? হ্যাঁ প্রেজেন্টেশনটা করবে না? তো ওটা করতে জানি না। তো স্যার বানালে করে দিবে বলেছে, করে মানে করে দেবে বলতে দেখিয়ে দেবে বলেছে, করে দেবে মানেটা কি? দেখিয়ে দেবে। দেখিয়ে দেবেন তো আপনি যে হ্যাঁ, করে স্যার। করতে হ্যাঁ দেখে ওটাই দিয়ে। মোটামুটি বুঝতেই পারবো। করতে হবে তারপরে ইয়ারে কি করেছো? রেক্ট্যাঙ্গেলের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ফ্রেম করেছি, আচ্ছা, তারপর রেক্ট্যাঙ্গেলটা ডবল নিয়ে ওই সার্কেলটা ক্লিপিং মাস্ক করেছি। এত খাটতে হয়েছে? হুম তাহলে ইজি প্রসেস কিছু আছে? এইটা সার্কেল। হুম গ্রুপে বলবো এই পুরো ইমেজটাকে তোমাকে একটা সিঙ্গেল প্রসেস করে বার করে আনতে হবে। শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিক আছে, এত কিছু এর মধ্যে করা যাবে না, আলাদা করে এখানে নিয়ে প্রসেস করে বার করে আনতে হবে সিঙ্গেল ইমেজে দিয়ে। এই সিঙ্গেল ইমেজটা কি করে বানায় ওটা? ফিল্মাতেই বানানো যায়। মানে কেন? যেরকম মানে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা বানালাম, এটাকে পুরো একটা সিঙ্গেল ইমেজ কি করে বানাবো? এই তো আমি ফ্রেমটাকে ধরলেই তো এক্সপোর্ট হয়ে বেরিয়ে চলে আসবে। এই যে ধরো আমি এইটাকে ধরেছি, হ্যাঁ দিয়ে এইখানে প্রিভিউ দেখায়, এই যে এক্সপোর্টে ক্লিক করব, এই দেখো প্রিভিউতে যাব, তাহলে পুরোটা ইমেজ হয়ে বেরিয়ে চলে আসবে। এই দেখো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করলে এটা পুরো ইমেজ হয়ে বেরিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা।
স্যার বুঝে গেছি এটা। ইমেজে বেরিয়ে যাচ্ছে। তুমি তো আগেই তো তুমি ওয়্যার ফ্রেম বানাওনি তো আগে, তুমি ওয়্যার ফ্রেম বানিয়েছো হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম তো। কোথায় সেই ওয়্যার ফ্রেমের রেক্ট্যাঙ্গেল? আমি তো ইমেজের সব রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। ওই ইমেজটা না রেক্ট্যাঙ্গেলে বসানোতে উড়ে গেছিল রেক্ট্যাঙ্গেলটা। হ্যাঁ এটা হচ্ছে মাস্ক করলে হ্যাঁ, মাস্কিং করাতে। মাস্কিং তো করতে হবে না, আচ্ছা, ওর মধ্যে গিয়ে ফেলে দেবো আমি ইমেজটাকে, তাহলেই তো হয়ে যায়। মাস্কিং কেন করতে হবে? ডাইরেক্ট ইমেজটাকে ফেলতে। ডাইরেক্ট ইমেজটাকে কেন? এই হ্যাঁ নরমাল রেক্ট্যাঙ্গেলের উপরে শুধু ইমেজ করা হয়। রেক্ট্যাঙ্গেলের উপরে এই যে এখান থেকে ফিল অ্যাড করবো, ফিল থেকে আমি ইমেজটা অ্যাড করবো এই যে এখান থেকে। এখান থেকেই তো করেছি, ওখান থেকেই তো করেছি, করাতেই দেখুন এই ওটাই করা আছে। তো মাস্ক ক্লিপিং মাস্ক কেন করতে হবে? কিন্তু করতে হবে না, ওটা তো মাস্কিং তো মাস্কিং শুধু রাউন্ডটাই করেছি। বাধাও করা যাবে না। হ্যাঁ, ইমেজটা এখান থেকে ডাইরেক্ট করা যায়, আবার এখান থেকে করা যায়। ইমেজটাকে কিরকম ভাবে স্ট্রাকচারটা কিরকম হবে বলে তো দেখাচ্ছি। স্যার একটু বেন্টো গ্রিডটা একটু দেখাবেন ভিডিওটা। সব শেষ। দেখাবে না এতক্ষণ কোথায় ছিল? শুনতে পাচ্ছে? হ্যাঁ শুনতে তো পারবো না। এই দেখো এটা একটা ওয়েব সিরিজ বানাচ্ছে, এখনো হয়নি বানানো। পারবে এটা বানাতে? এই স্যার এটা পুরো অটো লেআউট করে দাও। ব্যাপারটা হচ্ছে আপনি পুরোটা এখানে স্ট্রাকচারটা কি করে responsive design। হ্যাঁ, এটাই তো। আমি ওটাই দেখছি, ওটা কি করে করব? ওইটা কিভাবে করবে? লাইনের ওইখান থেকে গিয়ে তো সেই অ্যারো যেগুলো ওই যে আছে। অ্যারো ও গুলো আচ্ছা, দিয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আরে ওটা আলাদা এরকম ভাবে করলে অনেক টাফ হয়ে যাবে। বরং টাফ হয়ে যাবে। সব জায়গায় লাইন লাইন বলবি। কতগুলো যেতে করা আছে তো। সব করতে হবে। না কত টাইম লেগে যাবে তারপর? আমি তো ওই বেন্টো গ্রিডেরটা ওরকমই করেছি, ধরে তাহলে ওটা কোথা থেকে স্যার আনলাম? বেন্টো গ্রিডটা একবার স্যার দেখাবেন স্যার। এটা একটা ফ্রেম, তারপর এই জায়গাটা এই জিনিসটা করবে কিভাবে? এইটা পেছনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আর এগুলো বক্সগুলোকে নিয়ে এরকম মুড়িয়ে দিলে। ব্যাস ব্যাস তাই করেছি আমি। আমি একটা মেন ফ্রেম নিয়ে তাই করেছি আমি। হ্যালো, হ্যাঁ ওই যে কার্ভটাকে টেনে দিয়েছে স্যার, হ্যাঁ বলো। তো ওটা শেপ নিয়ে নিয়েছে। না লাগবে না। এ ভাই 5:15 বাজে, পালাও তোমরা। না স্যার, আপনি স্যার যে- বেন্টো গ্রিডটা স্যার, না নেক্সট বেন্টো ক্লাস গ্রিডটা আছে। স্যার একবার। আচ্ছা এই ইমেজটা কিভাবে থাকবে বলো তো? এই দেখো আমি দেখাচ্ছি। এই দেখো এটা একটা ফ্রেম, তার মধ্যে যদি আমি ঢুকি, এই একটা ফ্রেম, ওই ইমেজটার জন্য আমি একটা ফ্রেম নিয়েছি, দেখতে পেয়েছো? হ্যাঁ। এই দেখো এটা হচ্ছে, আমি দেখাই, এটা হচ্ছে পুরোটা 10 নম্বরটা। 10 নম্বরটাকে আমি দুভাগে ভাগ করেছি, এটা একটা ফ্রেম 10 আর ফ্রেম 9 আচ্ছা, দুভাগে ভাগ করেছি। ফ্রেম 10 এর মধ্যে আমি যদি ঢুকি, হুম। ফ্রেম 10 কে আমি খুললাম, ফ্রেম 10 এর মধ্যে তুমি আবার দুটো জিনিস পাবে, একটা হচ্ছে এইটার ফ্রেম, একটা হচ্ছে এইটার ফ্রেম। আচ্ছা, ফ্রেম 27 আর ফ্রেম 28। তো ফ্রেম 27 কে আমি যদি ধরি, তার মধ্যে ইমেজ, ইমেজ। আচ্ছা, শুধু ইমেজটাই একটা, তারপর ইমেজটাই একটা। ইমেজটাকে ধরে আমি শিফটে মেরে দিয়েছি, তাহলে ইমেজটা একটা ফ্রেমের মধ্যে ঢুকে গেছে। আরে যখন আমরা হেডার বানাই না, কোনটাকে একটা ফ্রেম এবার তুমি এখান থেকে প্লাস করে তুমি যে ইমেজ টানতে চাও, সেই ইমেজ তুমি এখান থেকে টেনে দাও। আচ্ছা, আচ্ছা। দাও, এটা আমি টেনে দিই। আপনি তো ওই যে একটা ইয়ে বানিয়েছেন, আইকন বানিয়েছেন, সেইটাকে মাল্টিপারপাস ইউজ করেছেন। কোন আইকন? ওই যেটা ওই আগে যেটা বলা ছিল আপনার, না, তাহলে কোথায় আইকন? আইকন না, ওই যে ওইখানে কি প্লাগইনস এর থেকে গিয়ে ওটা দিয়েছেন না? এটা এটা প্যাটার্ন, প্যাটার্নটাই বলছে। এগুলো সব প্যাটার্ন বানিয়েছি। সিঙ্গেল বানিয়েছেন? না না, প্লাগইন না, Plugin, আজকে দেখিয়েছি তো ওটাই। এই তো হিরো প্যাটার্ন, হিরো প্যাটার্ন, সব প্যাটার্ন এগুলো বানিয়েছি। ইমেজের জায়গাগুলো তো আমি সব প্যাটার্ন ফেলে রেখেছি, যেখানে যেখানে ইমেজ ঢোকাতে হবে। আর পুরোটাই একদম সুন্দর রেসপন্সিভ। আমি যদি মেইন ফ্রেমটাকে ধরি, এবার সব এগুলোতে আমি মিন উইথ দিয়ে দিয়েছি। একটা টাইমের পর এগুলো সুন্দর পরপর পরপর নিচে 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 চলে আসবে। আচ্ছা, মেন উইথ দিলে পরপর নিচে ওর নিচে আর ছোট হবে না। মিন উইথ দেওয়া মানে ওর নিচে আর ও ছোট হবে না, বুঝতে পেরেছো? আর ম্যাক্স ম্যাক্সিমাম যত ছোট ম্যাক্সিমাম মানে হচ্ছে ও অতটাই বড় হবে, ওর থেকে টানলেও আর বড় হবে না। ম্যাক্স উইথ দেওয়া মানে। আর মিন উইথ দেওয়া মানে হচ্ছে এই যে দেখো বক্সটা দেখবে এমন নয় যে একদম চিপকে যাচ্ছে, কোথা থেকে দিয়েছেন মিনিটটা?
মেন উইথ কত 300 দিয়েছি মনে হয়। দেখো একটা টাইমের পর দেখো সব নিচে নিচে চলে আসছে। নিচে আসছে, হ্যাঁ কোথা থেকে দিয়েছেন? এই দেখো দেখতে পেয়েছো? নৃত্য কোথা থাকে? এই তো কন্টেন্টের ওদিকটাতেই তো থাকবে মেন এই তো মেন উইথ মনে হয় আমার ওই ইমেজে দেওয়া আছে, না ফ্রেমে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে দেখতে হবে। যাই হোক কোথাও একটা আমি মেন উইথ মেরে রেখেছি, মানে ওই মেন ফ্রেমটাতে মেরে রেখেছি। মেন উইথ 600 আমি দিয়ে রেখেছি, এই যে মেন উইথ 600 নিচেও আর যাবে না। দেখো মেন ফ্রেম যখনই আমার, আমি যদি এটাকে বড় করি ওয়ানটাকে ধরে, মানে ওর উইথ 600 হতে হবে। ওর উইথ এখন কত আছে 795 আছে। এবার ওর উইথ যখনই 600 হবে তখন সঙ্গে সঙ্গে সব তলায় তলায় চলে আসবে। ফট করে সঙ্গে সঙ্গে সব তলায় তলায় চলে আসবে, মানে মোবাইল ভিউতে একদম যেরকম করবে। এটা আমার মোবাইল ভিউ রেডি হয়ে গেল পুরো। আর ম্যাক্স উইথ মানে পাশের দিকে ততটা চওড়া যাবে। ম্যাক্স উইথ মানে ততটা বড় হবে, ম্যাক্সিমাম অতটাই বাড়বে। আমি যেমন এখন টানছি তো হ্যাঁ। সবাই বড় হচ্ছে। হ্যাঁ কতটা দাও? কেন ম্যাক্স উইথ দেয়নি? এবার Max তোমাকে width set সেটা তো করা। ডিজাইন অনুসারে, আমি এখন কিভাবে বলবো ওরকম ম্যাক্স উইথ কত হবে। লিঙ্কটা করে রাখো। 1920 1920 দিয়ে রাখো। ভাবে আনতে হবে। ফটো লেআউটটাই ভালো করে এই এইটা একটা বানাচ্ছিলাম তো হয়নি। লেআউটটাই রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করাটা একটু। তাতে কি হবে বলো তো, তোমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। মানে আমি এটা ট্রাই করি। হ্যাঁ ওটা তো অনেক পিকচারটা আলাদা করে হচ্ছে না, পুরোটা আলাদা করে আরেকবার করে ওই জন্যই আমি এটা সাইডে রেখেছি যে আলাদা করে তো করতে আমাদের হবে অ্যাপ ওইভাবে। বানাতে হচ্ছে না, করতে তাহলে হবে ওইভাবে। আলাদা করে অ্যাপ বানাতে হচ্ছে না, ওটাই তো আমাদের app। হ্যাঁ এবার অনেক সময় অটো লেআউট কাজ করে না, যেমন ব্যাকগ্রাউন্ডে সেটা যদি আলাদা, কেউ মানে গ্রেডিয়েন্ট একটা- ফ্রেডিয়েন্ট মারে হুম হুম। তখন প্রবলেম করে অটো লেআউট, তখন খুব ঝামেলা করে। যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ব্লার করে গ্রেডিয়েন্ট মেরেছে হ্যাঁ, তখন auto layout তখন প্রবলেম capture। তখন প্রবলেম মানে স্যার এই যে দেখুন একটা দেখতে জিনিস হবে সলিউশন আছে। এই যে স্যার দেখুন এই পালাও। জায়গাটায় গ্রেডিয়েন্ট কালকে পাওয়া দেখবো, রয়েছে না। ফলো আচ্ছা টাইম শেষ। এই যে এটা